সাহস, গতি, বল, সংঘর্ষ, পরিশ্রমের প্ল্যানেট মঙ্গল সে প্রবেশ করতে চলেছে আগামী 12 তারিখ বৃষ রাশিতে, যা মূলত ভোগ বিলাস সুখ আরামের যে জোডিয়াক সাইন তাকে রিপ্রেজেন্ট করে এবং কালপুরুষের দ্বিতীয় ঘর অর্থাৎ ফুড ফ্যামিলি ফিনান্সকেও সে নির্দেশ করে। তো সেই ঘরে মঙ্গলের প্রবেশ করতে চলেছে এবং বৃহস্পতির সাথে সংযুক্তি ঘটবে এখানে মঙ্গলের, এবং এটি একটি যথেষ্ট শক্তিশালী রাজযোগ নির্মাণ করবে। বর্তমান যা প্ল্যানেট সিচুয়েশন রয়েছে তার সাপেক্ষে এই যে কানেকশন তৈরি হবে সেটাকে বিভিন্ন জাতক জাতিকার ক্ষেত্রে কিছুটা অন্তত আমি 25 থেকে 35% স্ট্রেংথ অফ টাইম হিসাবে বলবো বেটার ইফেক্ট দেওয়ার কিন্তু ও চেষ্টা করবে। তা আমি আলোচনায় যাওয়ার আগে আপনাদের টাইমিংটা একটু বলে দিই। সেটা হচ্ছে আগামী 12/7/2024 রাত্রি 7:03 মঙ্গল আমাদের মেষ রাশি তার মূল ত্রিকোণ পরিত্যাগ করে বৃষের ঘরে প্রবেশ করবে এবং সেখানে থাকবে 26শে অগস্ট বেলা 3:40 পর্যন্ত। এটা হচ্ছে পুরো টাইমটা। এবার আপনারা টাইমটা ক্যালকুলেশন করুন, এটা কিন্তু প্রায় 45.5 দিন সময়, 46 দিনের কাছাকাছি সময়। এবার বোঝার চেষ্টা করুন, আমি যখন মেষ রাশিতে আপনাদের বলেছিলাম সময়টা, যেটা মোরলেস 23শে আমাদের এপ্রিল পর্যন্ত ছিল, সেই সময় মঙ্গল মেষ বলছি মীন রাশিতে যখন ছিল 23শে এপ্রিল পর্যন্ত রাহুর সাথে একসাথে, সেই সময় মঙ্গল সেই ঘরে 39 দিনের থেকে 40 দিনের মধ্যে ছিল। মেষ রাশিতে যে গোচর সংগঠিত হচ্ছে এখন, এই সময়টা কিন্তু মোটের ওপরে 40 থেকে 41 দিনের মতন। অর্থাৎ দেখুন সময় একটু বাড়লো মানে তার গতি কমছে আস্তে আস্তে। গতি তো আর কমছে না, পৃথিবীর থেকে মনে হচ্ছে পৃথিবীর সাপেক্ষে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি কিছুটা লেস হচ্ছে এখানে। এবং যখন আপনি বৃষের ঘরে সেটা দেখছেন, সেই একই দূরত্ব অর্থাৎ 30 ডিগ্রি যেতে তার সময় লাগছে 45.5 দিন থেকে 46 দিনের মতো। তার ফলে এখানে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি উইথ রেসপেক্ট টু আর্থ সেটা কিন্তু অনেকটাই কমেছে। তার মানে একই দূরত্ব যেতে সে বেশি সময় নিচ্ছে, তার মানে তার কৌণিক গতি পৃথিবীর সাপেক্ষে যেটা সেটা কমছে। এটা যখন দেখবেন 26 তারিখের পরে মিথুন রাশিতে ঢুকবে, এই দূরত্বটাই অতিক্রম করতে প্রায় 52-55 দিন নিয়ে নেবে। আমার কাছে এক্স্যাক্ট ডেটা নেই, তাহলে আমি থাকলে বলে দিতাম কত এই হবে। তো যারা অ্যাস্ট্রোলজি শেখেন বা করার চেষ্টা করেন, তো অবভিয়াসলি দুটো ডিফারেন্ট ইভেন্টের দুটো ডিফারেন্ট ফল অবশ্যই দেবে। কোনো দুটো জিনিস একরকম নয়, অনেকবার বলেছি। যে মঙ্গল যখন তার অতিচার গতিতে আছে, সে যখন যে ফলটা দিতে পারবে বা যে ফল দিয়ে সে অভ্যস্ত, সে যখন অপেক্ষাকৃত পৃথিবীর সাপেক্ষে মনে হচ্ছে সে কম গতিতে চলে আসছে ডিউ টু দ্য রিলেটিভ মোশনস, তো তখন তার ফলও অন্য হবে। সব কিছুর প্রেক্ষাপট যখন অন্য, তখন ফলও অন্য। তো সেটা যখন আরও স্লো হবে তখন আরও অন্য হবে ফল। এটাই হচ্ছে যারা লার্নার আছেন তারা এগুলোই অ্যাকচুয়ালি শেখার চেষ্টা করুন। ও তৃতীয় আছে, ষষ্ঠে আছে, সপ্তমে আছে, বহু লোক এসে বলে ওটা ঠিক এভাবে হয় না আর কি সব কিছু। আচ্ছা, আমি আলোচনায় একদম ডিরেক্টলি যাব। প্রথম তার প্রসপেক্টিভ সাইড বলবো, তারপরে তার নেগেটিভ সাইড বলবো। দেখুন, মঙ্গলকে আমরা কি বলি? মঙ্গলকে আমরা সবসময় রিপ্রেজেন্ট করি এনার্জিস দিয়ে, কারণ মঙ্গল হচ্ছে ফায়ারি প্ল্যানেট। এবং কীরকম ফায়ারি প্ল্যানেট? যেটা নিয়ন্ত্রণ নেই, অর্থাৎ যে ফায়ার সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। কখনো তার মানে দাহ্য ক্ষমতা সেটা এক্সটেন্ড হয়, কখনো সেটা কিছুটা কমে, কিন্তু তার যে দহন করার যে ক্ষমতা বা পারিপার্শ্বিক পরিবেশকে
সে যে একটা দগ্ধ বা দাহ্য অবস্থার মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, কারণ সেটি তার বেসিক কারকতা। তো তার মধ্যে দহন শক্তি আছে, এনার্জি আছে, স্ট্রেংথ আছে, ফোর্স আছে, ঘাত আছে, ইম্পালসিভ ফোর্স যাকে বলা যায় সেটা আছে, গতি আছে, অর্থাৎ তার রানিং ভেলোসিটি আছে, তার অ্যাক্সেলারেশন আছে, তার মধ্যে তেজ আছে, তার মধ্যে ভিগিয়ার আছে, তার মধ্যে অদম্য শক্তি, সাহস সব কিছু আছে। একটা কথাই আছে যে সোলজার কখনো পেছর দিকে আসে না, নেভার রিট্রিট। তো সেই জিনিসটা কিন্তু মঙ্গলের মধ্যে পুরো মাত্রায় রয়েছে। তার দরুন মঙ্গলের মধ্যে কতগুলো বিশেষ ক্ষমতা খুব ন্যাচারালি সেটা তৈরি হয়। সেটা হচ্ছে যে কোনো জিনিসের ডেটারেন্সের ক্ষমতা, অর্থাৎ সেটাকে প্রতিহত করার ক্ষমতা মঙ্গলের মধ্যে খুব অনায়াসে তৈরি হয়ে যায়। সেটা কিন্তু সেইভাবেই সেই ডেমিগডসকে ভগবান সেই ক্ষমতা তাকে প্রদান করেছেন। তো সেটা আমাদের ভেরি মাচ যার সাথে মেল আমরা পাই সেটা হচ্ছে একজন সোলজারের ক্যারেক্টারের সাথে। একজন সোলজারের মধ্যে দুরকম গুণ একসাথে থাকে। এক হচ্ছে সে তার নিজস্ব যে মাদারল্যান্ড আছে তাকে সে একাধারে প্রতিহত করে বিদেশি শত্রুর আক্রমণ থেকে। অন্যদিকে যদি সেই রাষ্ট্রের সেরকম কোনো নির্দিষ্ট নিয়ম বা সেরকম কোনো আদেশ থাকে তাহলে তিনি কোনো বহিরাষ্ট্রের ওপরে আক্রমণও করতে পারে সেই রাষ্ট্রের হয়ে। অর্থাৎ তার মধ্যে একাধারে অফেন্সিভ এবং ডিফেন্সিভ দুরকম গুণই কিন্তু মঙ্গলের মধ্যে বর্তমান থাকে। তো সেই কারণে মঙ্গলের যেটা সব থেকে বড় গুণ সেটা হচ্ছে তাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। আপনি দেখবেন যে যত কোর লেভেলের ডিফেন্সের দিকে যাবেন সেখানে দেখবেন তত বেশি নিয়মানুবর্তিতা আছে। মানে ভারতবর্ষের সাপেক্ষে ভারতবর্ষের যে ডিফেন্স সেটি তো অত্যন্ত মানে রেজিমেন্টেড এবং সেটি তার একটা মানে দীর্ঘদিনের ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। আমাদের সেইভাবেই যারা সিনিয়র আছেন তাদের কথা, যে জুনিয়র আছেন সেটা তিনি মানেন বা টু দ্য লেটার্স সেটাকে এক্সিকিউট করবার চেষ্টা করেন। এই যে এক ধরনের ডিসিপ্লিন, এই ডিসিপ্লিনটা কিন্তু মঙ্গলের ক্ষেত্রে ভীষণ জরুরি। মঙ্গল যদি কখনো ইনডিসিপ্লিন হয়ে যায় তাহলে কিন্তু মঙ্গলকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমার গুরুদেব অনেক সময় বলতেন যে মঙ্গল শুধু নামে মঙ্গল, অ্যাকচুয়ালি অমঙ্গল। তো ওকে নিয়ন্ত্রণ করতে হবে। একটা ওয়েপন তাকে চালানোর পদ্ধতি, তার সব রকম মেকানিজম সম্পর্কে আপনাকে জানতে হবে, না হলে কিন্তু সেটা ব্যাকফায়ার করে দিতে পারে। তো এই ধরনের গুণ মঙ্গলের মধ্যে রয়েছে। তো আমরা রাজার মেন সোলজার হিসাবে মানে প্রধান যে সেনাপতি বা তার যে জেনারেল সেই হিসাবে মঙ্গলকে দেখানো হয় এবং তিনি রাজাকে মেন প্রোটেকশন দেয়। 9th হাউস তার ধর্ম, তার যে ক্ষমতা এবং সেই ক্ষমতার যে এক্সিকিউশন, সেই এক্সিকিউশন সেখান থেকে নির্দেশিত হয় অ্যাকচুয়ালি। এবং তার সাথে তার ইমেন্স পাওয়ার, এবং সেই পাওয়ারকে সে এক্সিকিউট করতে পারে বাই দ্য কমান্ড অফ সিনিয়র অথরিটি। তো এই জায়গায় দাঁড়িয়ে যেটা বুঝতে হবে যে মঙ্গল যখন কালপুরুষের দ্বিতীয় ঘরে প্রবেশ করে, কালপুরুষের দ্বিতীয় ঘর যে কোনো ঘর, তার মূল ত্রিকোণের দ্বিতীয় ঘর মানে সেটি তার লাভদায়ক ঘর। কিন্তু কীরকম লাভদায়ক ঘর? শুক্রের ঘর হচ্ছে অ্যাকচুয়ালি কালপুরুষের দ্বিতীয় ঘর। যে কোনো দ্বিতীয় ঘর বলতে আমরা সবসময় তার ফ্যামিলি, তার একদম কোর ফ্যামিলি, তার ফুড, তার ফিন্যান্স, তার কিথ অ্যান্ড কিনস যত আছে, এবং তার সাথে আপনি যে মানি আর্ন করছেন তার ইউটিলাইজেশন, তার পরিবারের প্রতি, এই সমস্ত কিছু দর্শায়। দায়িত্ববোধ, পরিবারের মধ্যে একটা পিভটাল রোল প্লে করা, এই সমস্ত কিছু কিন্তু তার দ্বিতীয় ঘর থেকে দেখায়। কিন্তু এখানে দেখবেন মঙ্গল এবং শুক্রের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে।
এরা একে অপরের সমসপ্তমে থাকে এবং আবার দ্বিদ্বাদশে অবস্থান করে। সুতরাং গুণের ক্ষেত্রে কিন্তু এরা সম্পূর্ণ বিপরীত গুণ পোষণ করে, কিন্তু মোডাস এদের একরকম হয়। অর্থাৎ শেষ পর্যন্ত গিয়ে এরা দাঁড়াবে যেখানে, সে জায়গাটা হচ্ছে ভোগ, মানে সে জায়গাটায় হচ্ছে কামনা, সেই জায়গায় ডিজায়ার, সেখানে গিয়ে দাঁড়াবে। এরা সম্পূর্ণ মেটেরিয়াল এবং শুক্রের প্রভাব বা ক্ষমতা মঙ্গলের থেকে অনেক অনেক গুণ বেশি। মঙ্গল মানে একটুখানি ক্ষমতাশালী, মানে আমরা এক ঘরে বেশি দিন থাকা নিয়ে যদি বলি, কিন্তু শুক্রের প্রভাব বা তার যে অ্যাম্বিয়েন্স রচনা করা, সেটা কিন্তু কলিযুগে অত্যন্ত বেশি। তো সেই হিসাবে শুক্রের ঘর হচ্ছে যে কোনো ভোগ সুখ, যে কোনো কিছু সে করবে, মানে ভোগ করাও তো একটা মানে কি বলবো, একটা কৌশল। যে কোনো কাজে একটা কৌশল, তার মধ্যে ভোগও একটা কৌশল। তো সেই ভোগের কৌশলটা কিন্তু শুক্র সব থেকে ভালো জানে। হ্যাঁ, তার জন্য সে অর্থ ব্যয় করবে, সে অনিয়ন্ত্রিত আয়ও করবে, অনিয়ন্ত্রিত ব্যয়ও করবে, কিন্তু সে তার সব কিছুর মধ্যে যে লাক্সারি, যেটা ভেনাস মেইনটেইনস অ্যাকচুয়ালি, সেটা কিন্তু সবসময় ব্র্যান্ড ভ্যালুয়েশনের চূড়ান্ত জায়গায়। মঙ্গল কিন্তু ভোগ করে, কিন্তু ভোগের মধ্যে যে সেই ধরনের একটা তার যে একটা নেচার আছে কোনো জিনিসকে ভোগ করার মধ্যে। মনে করুন অফিস থেকে পরিশ্রম করে আপনি এসে ফ্রেশ হয়ে এক কাপ চা খাচ্ছেন, তো সেই চা খাওয়াটা অফিসেও হয়তো আপনি 2-3 বার চা খেয়েছেন, কিন্তু সেই চা খাওয়ার বাড়িতে বসে ঠান্ডা মাথায় বসে চা খাচ্ছেন, দুটোর মধ্যে ভোগগত অন্তত ফিলিংস যেটা আছে, মেটেরিয়াল ফিলিংস, সেটা কিন্তু টোটালি আলাদা। তো মঙ্গলের মধ্যে সেই সেন্সটা নেই। মঙ্গল সেটাকে মানে খুব জোর জার ভাবে বলপূর্বক সেটাকে ভোগ করবার চেষ্টা করে। সেই কারণে মঙ্গলের মধ্যে ভোগতত্ত্ব থাকলেও বা সম্পূর্ণ ভোগতাত্ত্বিক বা তামসিক গুণের প্রবৃত্তি থাকলেও মঙ্গলের মধ্যে সেই আর্টিস্টিক সেন্সটা নেই, যেটা শুক্রের মধ্যে আছে। সো দ্যাটস ওয়াই মঙ্গল যখন শুক্রের ঘরে প্রবেশ করে, তো তখন মহর্ষি বড়ভূমির যেটা বলেছেন যে সোলজার অ্যাকচুয়ালি কোনো রঙ্গমঞ্চে প্রবেশ করছেন অ্যাকচুয়ালি। মানে এটা হচ্ছে একজন সোলজারের যে অসম্ভব রকম পরিশ্রম যায়, তার যে দৈহিক এবং মানসিক যে লেবার তাকে দিতে হয়, সেটা একটা জেনারেল যে কোনো মানুষের থেকে বহু অংশে বেশি, এবং তার শারীরিক ক্ষমতা সব কিছু একটা সিভিলিয়ানের মতো কখনো হয় না। তাকে সেভাবেই ট্রেন করানো হয়, কারণ সেই ট্রেন্ড হয় বলেই সেই এক্সট্রিম পরিবেশে বা পরিস্থিতিতে সে সার্ভাইভ করতে পারে। কারণ তাকে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, যে একটা দেশ, তার যে একটা পলিটিক্যাল বাউন্ডারি আছে, সেটাকে তাকে রক্ষা করতে হয়। তো সেই হিসেবে তার কাজটা সবচেয়ে কঠিন, কঠোর এবং খুব বৈচিত্র্যময়। ভারতবর্ষের মতন দেশে কখনো হয়তো তাকে পশ্চিম প্রান্তে যেতে হচ্ছে, যেখানে বেশ গরম, আমার কখনো উত্তরে, সেখানে খুব ঠান্ডা, আবার দক্ষিণে। তো এরকম বৈচিত্র্যময় খুব, এবং খুব কঠিন সেই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়া। তার ফলে তার যে শরীরের যে নর্মাল যে এক্সর্শন হয়, যে সেটা একটা হিউম্যান অ্যাট দি এন্ড অফ দ্য ডে। তো তার একটা বলতে পারেন যে একটা ছুটির সময়, বা তার একটু স্বাদ বদলের সময়, সেটা সেই সময়টা হচ্ছে এই সময়টা। অর্থাৎ যখন সোলজার অ্যাকচুয়ালি রেস্ট নেয়, আমি মকরের সময়ও আপনাদের বলেছিলাম, মকরের সময় যে রেস্ট নেয়, সেই রেস্টটা হচ্ছে অ্যাকচুয়ালি সে তখন রেস্ট নিচ্ছে, কিন্তু সে কিন্তু অ্যাক্টিভ রয়েছে। অর্থাৎ সে মনে করুন যে রিজার্ভ ব্যাটালিয়নে রয়েছে, অলওয়েজ গেটিং অ্যাক্টিভ। তার কারণ কোনো সময় যদি তার সিও তাকে ফোন করে বা জানানো হয়, সে কিন্তু সঙ্গে সঙ্গে মোবিলাইজড হতে হবে আর কি সেখান থেকে। কিন্তু এই ঘরে এসে কিন্তু মনে করুন সে বাড়িতে এসেছে, ছুটিতে এসেছে, সে 15 দিন 20 দিন বা 1 মাস সে তার ফ্যামিলির সাথে কাটাবে, সে একটু বিশ্রাম নেবে, সে একটু নর্মাল জীবনযাপনের মধ্যে আসবে, তার ওই কঠোর কঠিন জীবনের থেকে একটু বাইরে বেরোবে। এইটা হচ্ছে সেই রকম জায়গা যেখানে একটু অ্যামিউজমেন্ট থাকবে, যেখানে একটু রিক্রিয়েশন থাকবে, এরকম কিছু ব্যাপার আর কি যেটা ঘটে, সেটা হচ্ছে
শুক্রের ঘর, যখন মঙ্গল প্রবেশ করে। তো এখানে অ্যাকচুয়ালি যেটা মহর্ষি বরহমির যেটা বলেছেন সেটা হচ্ছে, দেখুন বৃশ্চিকের ঘরে যাওয়ার আগে কিন্তু তুলা আছে, যদিও তুলা এবং বৃষের নেচারগত ডিফারেন্স অনেক আলাদা, কিন্তু দুজনেরই তো মানে রুলিং প্ল্যানেট যদি বলেন সেটা তো ভেনাস। তো সেক্ষেত্রেও দেখুন বৃশ্চিকের ঘরে, মঙ্গলের ঘরে প্রবেশের আগে কিন্তু সে কিছুটা বিশ্রাম করে নিচ্ছে, কিছুটা সে ধরুন অ্যামিউজমেন্ট করে নিচ্ছে, কারণ তাকে তারপরে একটা লং ব্যাটেলে যেতে হবে, কঠিন কঠোর পরিশ্রমের মধ্যে প্রবেশ করতে হবে। তো সেই হিসাবে শুক্র তার আগে আছে, আর এখানে পরিশ্রম করার পরে সে কিন্তু কিছুদিন বিশ্রামের জায়গা হচ্ছে এটা। এখানে যেটা বলেছেন সেটা হচ্ছে মঙ্গলের বিশ্রাম, সাময়িক যেটা বিরাম, ঠান্ডা হওয়া, বা একজন সোলজারের যেটা বলতে পারেন একটা রিপেয়ারিং স্টেজও বলা যেতে পারে। বিভিন্ন কঠিন কঠোর জায়গায় কাজ করতে তার শরীরের কোনো অংশে চোটাঘাত লাগতে পারে, ইন্টারনাল কোনো প্রবলেম আসতে পারে। তো এই সময় সে কিন্তু তার যে বডি মেকানিজম, তার রিপেয়ারেরও কিন্তু প্রয়োজন থাকে, এটাও সেটার দরকার একটা। এটা খুব ফাস্ট এবং খুব রেসপন্ডেন্ট ডিসিশন দেওয়ার জন্য কিন্তু খুব ভালো সময় হিসাবে দেখানো যায়, এটাকে ভালো টাইম বলা যায়। কারণ রবি থেকে 10th হাউসে মঙ্গল আছে, মঙ্গল এখন অ্যাক্টিভলি কাজ করবে কিন্তু স্ট্র্যাটেজিক্যালি কাজ করবে, কারণ মকরের ঘর থেকে এটা 5th হাউস। তো সেই হিসাবে রবি থেকে 6th-এর 5th মানে 10th হাউসে রয়েছে। তো সেই হিসাবে তার মধ্যে অনেক বেশি স্ট্র্যাটেজি বা অনেক বেশি কৌশল করে কোনো কাজ করবার, বা কোনো ধরুন কোনো দুটি দেশের মধ্যে কোনো কারণে কোনো টেনশন তৈরি হচ্ছে, তো এই সময় সেটাকে যে একটা জায়গায় বসে একটা মীমাংসা করা, যে যুদ্ধ বা তার দরুন ক্ষয়ক্ষতি সেটাকে এড়ানো যায়, বা একটা বৃহত্তর একটা কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিষয়টিকে মীমাংসা করা যায়, এই ধরনের সময় হচ্ছে এটা। দেখুন আরেকটা জিনিস বলি, মেষ রাশির প্রতীক যেটা হয় সেটা হচ্ছে চর রাশি, ঘুরে বেড়ানো অলওয়েজ। বৃষ কিন্তু মাথায় রাখবেন, সেখানে বুলকে দেখানো হয়েছে। তো মানে অ্যাকচুয়ালি তো গোধন আগেকার সময় যেটা বলা হতো সেটা হচ্ছে যার বাড়িতে সোনা আছে, গোমাতা গোধন আছে, আর হচ্ছে জমি আছে, এই তিনটে হচ্ছে তার প্রসপারিটির প্রতীক। তার মধ্যে কিন্তু সামাজিক বা শারীরিক প্রসপারিটির প্রতীক কিন্তু অবশ্যই গোধন। সেখান থেকে দুধ পাওয়া যেত বা চাষের কাজে তাকে ব্যবহার করা হতো, যার দ্বারা খাদ্যের মেজর সোর্সই ছিল সেটা। তো সেই হিসাবেও দেখুন ফুড ফ্যামিলি ফিন্যান্সের যে ঘর, সেই হিসাবে তার প্রতীক কিন্তু বুল দেওয়া রয়েছে। অনেকে প্রশ্ন করে যে গোমাতা দেওয়া নেই কেন এক্ষেত্রে, তার উত্তর কোনো একদিন প্রসঙ্গক্রমে আসলে হবে, নাহলে ওয়াইড অফ দ্য মার্ক হয়ে যাবে আলোচনা। আচ্ছা, তো এই ঘরের যেটা যখন মঙ্গল অবস্থান করবে, তো এই বুল কিন্তু স্থির রাশির প্রতীক, পৃথ্বী রাশি এবং স্থির। আর কিন্তু এই বুলের একটা ব্যাপার আছে, বুল যদি কখনো কোনো ব্যাপারে ক্ষিপ্র হয়ে যায়, সে যদি তার মানে অ্যাঙ্গার স্টেটে চলে আসে, তাহলে কিন্তু খুব মারাত্মক। সেই কারণে যেহেতু মনে করুন যে রাহু যেখানে অবস্থান করছে, তো রাহু থেকে 3rd হাউসে এই যোগ তৈরি হচ্ছে, বা বলতে পারেন মঙ্গল বৃহস্পতি যেখানে অবস্থান করবে 12ই জুলাইয়ের পর থেকে, সেই স্থান থেকে মনে করুন যে নিয়ার অ্যাবাউট 11th হাউসে এসে অবস্থান করবে রাহু। তো তার ফলে মঙ্গলের মধ্যে কিছু কিন্তু অ্যাডিশনাল ফোর্স বা বলতে পারেন কিছু ম্যাল ফোর্স কাজ করতে পারে, সেটা নিয়ে আমরা পরে আলোচনায় যাব। আগে নর্মাল প্রমিজিং জায়গাগুলো দেখি।
আচ্ছা, প্রপার স্ট্র্যাটেজি নির্মাণ কোনো কিছু সম্পর্কে, মনে করুন কোনো দেশ তার বিদেশ নীতি নির্ণয় করছে সময়, এই ধরনের স্ট্র্যাটেজি যেখানে কিন্তু তার সৈন্যবলও আছে, তার সাথে তার কূটনৈতিক বুদ্ধিও একসাথে কিন্তু কাজ করবে। কোনো প্ল্যানিং, লং টার্ম প্ল্যানিং, কিন্তু কুইক ডিসিশন, তার সাথে কিন্তু ডিপ্লোম্যাসি, বোথ আর টু বি অ্যাপ্লাইড এক্ষেত্রে। তার সঙ্গে ধরুন বৃষ যেহেতু পৃথ্বীতত্ত্বের কারক না, বৃষ ইজ লেজি, ভেরি স্লো। অনেক সময় বাজারে বা ঘাটে দেখতে পাবেন যে একটি বৃহৎ বুল অক্স দাঁড়িয়ে আছে, দেখবেন সে খুব একটা নড়াচড়া করে না, তাকে মানুষ ভয় পাচ্ছে তাকে দেখে অনেকে, সে কিন্তু নিজের মনে চুপ করে দাঁড়িয়ে থাকে, বা কখনো খিদে পেলো কার থেকে একটু খেয়ে নিল। অ্যাকচুয়ালি তার যে একটা অনেক বড় চেহারা, সেটাই কিন্তু ভীতির কারণ। হ্যাঁ, অনেকেই ভয় পায়। তো মহাদেবের যিনি প্রধান বাহন নন্দী মহারাজ, তিনি কিন্তু বুল অ্যাকচুয়ালি। তো সে কিন্তু আমাদের সমস্ত মেটেরিয়াল গ্রোথ অ্যান্ড প্রসপারিটির একটা কারকতা হিসাবে কাজ করে এক্ষেত্রে। কিন্তু তো স্থির তত্ত্ব, তার ফলে যে কোনো রকম সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, তার সাথে ধরুন বিভিন্ন ম্যানেজারিয়াল যে পোস্ট আছে, স্পেশালি জেনারেল ম্যানেজার, যেগুলো মেন ডিসিশন মেকিং বডি আছে, এই সমস্ত বডিতে যারা কাজ করছে, এরা লং টার্ম ভিশন নিয়ে চলে। মনে করুন যে আমাদের দেশে নীতি আয়োগ একটা ভিশন তৈরি করছেন যে আমাদের কৃষিক্ষেত্রকে একটা নির্দিষ্ট দিকে তারা পরিচালিত করতে চায়। তো সেই সংক্রান্ত একটা লং টার্ম ভিশন নেওয়ার কিন্তু এই সময় যোগ রয়েছে। তার সাথে যেটা বেশি আছে সেটা ইন্টারনাল থেকেও এক্সটার্নাল ক্ষেত্রে, অর্থাৎ বৈদেশিক ক্ষেত্রে, যেখানে আমি আমার যে পাওয়ার, সেটাকে পজিটিভ অর্থে কিভাবে বা কতটা ইউটিলাইজেশন করা যেতে পারে, সেই সংক্রান্ত কিন্তু জায়গা এটা রয়েছে। আচ্ছা, তার সাথে মনে করুন যে জায়গায় কাজ করা যায়, লং টার্ম ভিশনের কথা বলেছি। আচ্ছা, যারা বিভিন্ন রকম দেহ সৌষ্ঠবের কাজ করেন, বডি বিল্ডার, সুইমার, বিভিন্ন স্পোর্টস অথরিটির সাথে যুক্ত, সেটা নিজে কোনো স্পোর্টসম্যানও হতে পারেন, বা ধরুন স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত যে সমস্ত ব্যক্তিবর্গ আছে, তাদের জন্যও কিন্তু খুব ভালো রেজাল্ট এ সময় দেবে। যারা বিভিন্ন স্পাইংয়ের কাজ করেন, যারা বিভিন্ন ডিপ্লোম্যাটের কাজ করেন, হ্যাঁ, যারা বিভিন্ন স্ট্র্যাটেজি মেকারের কাজ করেন, কোনো বড় কোম্পানির হয়ে, ধরুন কোনো এমএনসি আছে, তার হয়ে কোনো স্ট্র্যাটেজি তৈরি করছে, তো সেই ধরনের কিন্তু কাজের ক্ষেত্রে বেটার। অ্যাডভাইজারের কাজ করেন, বিভিন্ন জিম, যোগা, প্রাণায়াম, এই সমস্ত, বা ধরুন এমন কোনো হেলথ ড্রিঙ্ক, কোনো প্রোডাক্ট তৈরি করেন কোনো কোম্পানি, যেটা ধরুন সারা পৃথিবীতে, এটা কিন্তু আমি বারবার বলছি, বৃষ কিন্তু সবসময় অল ওভার দ্য ওয়ার্ল্ড, যতই টাইনি প্ল্যানেট থাক, সে কিন্তু সবসময় তার যে পেরিফেরি যেটা আছে, সেটা কিন্তু সবসময় সারা পৃথিবীব্যাপী হয়। আচ্ছা, তার সাথে মনে করুন যে যারা বিভিন্ন সরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন, বিভিন্ন রকম, আমি আগেই বললাম, স্পোর্টস বা বিভিন্ন যেগুলো শারীরিক পরিশ্রম খুব বেশি লাগে, এরকম খেলা, মনে করুন লন টেনিস খেলা হচ্ছে, বা ব্যাডমিন্টন, তারপরে ফুটবল, তারপরে যেগুলো সারা পৃথিবীতে নর্মালি খেলা হয়, ক্রিকেটও আছে তার মধ্যে। তো যেগুলোতে মানে দৈহিক পরিশ্রম খুব বেশি, এই ধরনের খেলার সাথে, বা বিভিন্ন প্ল্যানার যারা খেলার আগে একটা প্ল্যানিং করে নামছে তার প্রতিপক্ষের বিরুদ্ধে, তো সেই ধরনের কাজের সাথে যারা যুক্ত, বা তাদের টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে, মেডিকেল সাপোর্ট দিচ্ছেন যারা আছে, তাদের জন্যও কিন্তু খুব ভালো সময় আছে। ইভেন ইঞ্জিনিয়ারিং স্কিল, যারা বিভিন্ন বড় ব্রিজ বানাচ্ছে, বড় টানেল বানাচ্ছে, তাদের জন্য কিন্তু বেটার এই সময়টা। যেগুলো খুব লং টার্ম ইউজ হবে আর কি, বৃহস্পতি আছে তো সাথে, এবং স্যাটার্ন থেকে এটি 4th হাউসে নির্মাণ হচ্ছে, কেন্দ্রে নির্মাণ হচ্ছে, সুতরাং কর্মকে এখানে
মেন প্রাধান্য দেবে। কর্ম মানে লং টার্মে যেটা ব্যবহারযোগ্য এমন জিনিস, সেটা কিন্তু হবে। আপনারা চারপাশে আপনারা খবর দেখবেন, শুধু খবর দেখলেই অ্যাস্ট্রোলজি সম্পর্কে অনেক কনসেপশন। আমি আপনাদের বলেছিলাম শনি বকরি হওয়ার আগে আগে মোটামুটি 7-8 দিন আগের থেকে দেখবেন যে যে সমস্ত কাজে কোনোভাবে ইমপিউরিটি আছে সেই সমস্ত কাজের কিন্তু গণ্ডগোল এ সময় তৈরি হবে, এবং সেটা কিন্তু লোকচক্ষুর সামনে চলে আসবে বা মানুষ সেটা থেকে বিপদের সম্মুখীনও হতে পারে। এবং তার সাথে অগাস্ট মাসের মোটামুটি 3rd উইক থেকে কিন্তু একটু টেনশনাস টাইম কিন্তু যাবে। সেটা অনেকবার বলেছি, যখন অগাস্ট মাসের মান্থলি যেটা বলি দ্বাদশ মানে 12 জোডিয়াক সায়েন্সের, তখন আরও বলে দেব। কিন্তু দেখুন চারপাশে বিভিন্ন রকম ঘটনা ঘটছে, বিভিন্ন রকম। আপনারা যদি আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্য বা ছোটোখাটো যে দেশ আছে তাদের দিকেই দেখেন, যে সোশিও ইকোনমিক পরিস্থিতিতে এমন অনেক ঘটনা ঘটেছে যেগুলো খুব তাজ্জব হয়ে যাওয়ার মতো। তো সেগুলো একটু খেয়াল রাখতে হবে, বিশেষত যারা মানে অ্যাস্ট্রোলজি সম্পর্কে খুব কিনলি ইন্টারেস্টেড আর কি। এবার আমি বলবো যে যারা বিভিন্ন ধরুন বিভিন্ন বিল্ডিং, বিভিন্ন শপিং মল, খুব বড় প্রজেক্ট যারা কাজ করেন, কোনো প্রমোটার, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত, তাদের জন্যও কিন্তু বেটার ফল প্রদান করবে। বাট নেগেটিভ জায়গা যেটা আছে সেটা হচ্ছে মঙ্গলের যে অতিরিক্ত ঊর্জা আছে, বিশেষত এখানে মানে 3টে নক্ষত্রের মধ্যে চন্দ্রের নক্ষত্রের বাদে বাকি 2টো নক্ষত্রের মধ্যে কিন্তু সেই গুণ বিশেষ পরিমাণে রয়েছে। তো সেই ঊর্জা কিন্তু একটু ম্যাল ডাইরেকশনে নিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে, এবং যার দরুন আপনার মধ্যে কিছুটা ইগোইস্টিক মেন্টালিটি বা ধরুন কারুর কথাকে গুরুত্ব না দেওয়া, আমি যেটা মনে করছি সেটাই ঠিক, বা ধরুন কোথাও এসেছেন কারুর কাছে, কিন্তু সেখানে তার কাছ থেকে সেই জিনিসটা জানার বদলে বা মাস্টারমশাই আপনাকে কিছু বোঝাচ্ছে, আপনি তাকেই উল্টে বোঝানো শুরু করলেন, এরকম ধরনের একটা ইনসাবঅর্ডিনেশন কিন্তু এ সময় কাজ করবার সম্ভাবনা রয়েছে। এবং আরও একটা জিনিস বলি, এই জায়গায় মঙ্গলের অবস্থান কিন্তু মহর্ষি পরাশর যেটা বলেছেন সেটা কিন্তু মানুষের মধ্যে কিছুটা চরিত্র দোষ নির্মাণ করে। এটাও এক ধরনের রিপু দোষ, সেটা কিন্তু একটু বেশি পরিমাণে এখানে এসে অ্যাক্টিভেটেড হয়ে যায়। শুধু তাই নয়, এই চরিত্র দোষ কিন্তু শুধু কোনো অপোজিট জেন্ডারের পরিপ্রেক্ষিতে ভাববেন না। এই চরিত্র দোষ কিন্তু অন্যান্য প্যারামিটার থেকেও মানে প্রযোজ্য, মানে চরিত্রের একটু অধঃপতন ঘটে, কিছু জায়গায় ব্রিচ অফ পেশেন্স তৈরি করে, কিছু জায়গায় অনর্থক তর্কে জড়িয়ে পড়ে, কিছু জায়গায় আপনাকে এমন কিছু সার্কামস্ট্যান্স ফেস করতে হতে পারে এটা খুব আনপ্রিপেয়ার্ড এবং খুব আনপার্লামেন্টারি। তো এই ধরনের সমস্যা কিন্তু তৈরি হয় মানুষের মধ্যে, হঠাৎ করে ক্রোধ বা সেখান থেকে একটু অগ্নিশর্মা হয়ে যাওয়া, এই ধরনের মানসিকতাও কিন্তু এখানে তৈরি হওয়ার যোগ রয়েছে। আচ্ছা, আপনাদের মধ্যে এক ধরনের আলস্যতা, এক ধরনের ইনার্শিয়া বা জড়তা, সেটাও কিন্তু মঙ্গল এক্ষেত্রে তৈরি করবে, স্পেশালি চন্দ্রের নক্ষত্রে। আমি নক্ষত্রের ডিভিশনটা হয়তো বলিনি প্রথমে, আমি বলে দিচ্ছি এক্ষুনি। চন্দ্রের নক্ষত্রে যেই সময়টা থাকবে সেটাতে কিন্তু আলস্যতা তৈরি করবে। মানে একদিকে আপনাকে ধরুন কেউ তাত্ত্বিকভাবে কিছু বোঝাচ্ছে, আপনার মধ্যে না সময় উল্টো বুদ্ধি কাজ করবে, যে আমি উল্টোটা করে দেখি বা ভেবে দেখি, বা কারোর জন্য হয়তো আপনি সামান্য কিছু হেল্প করেছেন, তো সেটা তাকে অনেকবার সেটা তাকে মনে করানোর চেষ্টা করবেন যে আমি এটা করেছি। এটা যদিও খুব ইউজুয়াল একটা
বর্তমান যুগের হ্যাবিট, কিন্তু তবুও এটার বেশি অ্যাপ্লাই করবেন না, তাহলে সেটার কোনো ভ্যালু থাকে না, তার থেকে না করাই ভালো। আরেকটা জিনিস হয় যেটা একদম ফলদীপিকাতে পরিষ্কার বলা আছে, যে যারা বিভিন্ন রকম মনে করুন তর্ক বিতর্ক ডিবেট এ সমস্ত জায়গায় অংশ নেয়, তাদের যদি কখনো মঙ্গল বৃষরাশি দিয়ে পাস করে, এই সময় যদি বেশ মঙ্গল মানে জন্মছকে যেখানে মঙ্গল, তার সাথে যদি মূল ত্রিকোণের মঙ্গলের কোনো যোগাযোগ তৈরি হয়, মানে প্রেজেন্ট যে মঙ্গল আছে, মনে করুন যে কারুর মঙ্গল সিংহের ঘরে আছে জন্মছকে, তো এই মঙ্গলের ফোর্থ দৃষ্টি সিংহের ঘরে থাকবে, এরকমভাবে যদি কোনোভাবে যুক্ত থাকে, তাহলে কিন্তু সেই বিবাদে তার অত্যন্ত বলিষ্ঠ যুক্তি থাকা সত্ত্বেও তার পরাজিত হওয়ার আশঙ্কা কিন্তু এখানে থেকে যায় কোনো না কোনোভাবে। এটাও কিন্তু একটা নেগেটিভ দিক বলা যেতে পারে। আরেকটা জায়গা আছে, যারা বিভিন্ন গাড়ির ইঞ্জিনিয়ারিং শিল্পের সাথে যুক্ত আছে, তারা কিন্তু এ সময় হঠাৎ করে এমন কিছু গাড়ি শিল্পের সাথে নতুন গাড়ির মডেল বার করলো, যেটা কিন্তু দেখা গেল অত্যন্ত ভালো একটা মডেল, কিন্তু বাজারে কিন্তু সেভাবে সেটা মানে অ্যাট্রাক্টেড হলো না, এটাও কিন্তু যোগ আছে। বা ধরুন যারা হাই ভোল্টেজ যে সমস্ত জায়গায় কাজকর্ম করেন, তাদের সেখান থেকে, বা যেখানে ধরুন বাজ পড়ার আশঙ্কা বেশি থাকে, সেরকম জায়গাতেও কিন্তু বিপদের সম্ভাবনা থেকে যাচ্ছে। তার ফলে উঁচু বাড়িতে লাইটনিং কন্ডাক্টর লাগানোর চেষ্টা করবেন এবং সেটা নিয়ম মাফিক, যেটা লেজিটিমেটলি করবার চেষ্টা করবেন। ডান দিকের চোখের যত্ন নেবেন, সার্ভাইকাল থোরাসিক এই পোর্শনে অর্থোপেডিক যত্ন নেবেন, নার্ভাস সিস্টেমের কিন্তু বিশেষভাবে যত্ন নেবেন, বিশেষত যাদের হাইপার টেনশন বা প্যানিক অ্যাটাক জাতীয় সমস্যা আছে। মেষ লগ্ন রাশির জাতক জাতিকাদের জন্য বলে দিই, দেখুন 9th হাউসের এবং 12th হাউসের লর্ড আপনার লগ্নপতি এবং আপনার 8th হাউসের লর্ডকে একসাথে নিয়ে বসে আছে। এটি অত্যন্ত ধনবৃদ্ধিকারক যোগ, যাদের ক্ষেত্রেই দশা অন্তর্দশা বেটার জায়গায় আছে এবং একটু মাঝারি লেভেলের স্ট্রেংথফুল হরোস্কোপ আছে, তারা কিন্তু তার পূর্ণ সুযোগ এ সময় পাবেন। এবং সর্বোপরি চাকরি ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আপনাকে কিন্তু সর্বতোভাবে আপনার পরিবারের মধ্যে পরিবারের ইন্টিগ্রিটির ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক বেটার ফল প্রদান করার জায়গায় মঙ্গল এখানে রয়েছে। এবং এক্সপেন্ডিচার আপনার বাড়াবে কিছু, কিন্তু এক্সপেন্ডিচারটার দ্বারা আপনি কিছু মেটেরিয়াল গেইন অবশ্যই কিন্তু করতে পারবেন, বা সেটা গেইনটা অনেক সময় অ্যাবস্ট্রাক্টও হতে পারে। মানে ধরা যাক কোনো আনন্দ অ্যামিউজমেন্ট, বাড়িতে কোনো আত্মীয় পরিজনদের সমাগম বা তাদের সাথে একত্রে কিছু ভালো সময় কাটানো, এই ধরনের কিন্তু জায়গার যোগ রয়েছে। বিদেশের থেকেও যারা কাজের সাথে যুক্ত, তাদেরও কিন্তু এই সময় যথেষ্ট পজিটিভ ফল প্রদান করবে। সন্তানদের অগ্রগতির জায়গা কিন্তু খুব বেটার আছে এ সময় কিন্তু কোনোভাবেই আপনার জীবনে মনে করুন যে কোনো কারণে যদি কোনো স্ট্রেস বা টেনশন যদি আপনার প্রভূত পরিমাণে থাকে, তো সেখান থেকে ও কিন্তু আপনাকে কমাবে, আমি সে কথা বলবো না, কিন্তু বেরোনোর কিছু পথ আপনাকে সে বলে দেবে। তো সেই জায়গাটা যদি একটু নিজেকে মানে ইন্ট্রোস্পেক্ট করতে পারেন সেখানে, তাহলে অবশ্যই বেটার ফল পাবেন। এবং স্পিরিচুয়াল গ্রোথ অ্যান্ড প্রসপারিটিও কিন্তু আপনার এক্ষেত্রে অনেকাংশে বৃদ্ধি পাবে, তো সেটাও কিন্তু পজিটিভ। একাধারে মঙ্গলেরই গোচর কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট লাভদায়ী এবং শুভ ফলদায়ী। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, মঙ্গল শুক্রের ঘরে অবস্থানকালে, শুক্র যেহেতু কালপুরুষের মার্কেশ থাকে, মঙ্গল সেখানে যখন অবস্থান করে, দ্বাদশপতি হিসাবে মঙ্গলের অবস্থান আমাদের কথাবার্তার মধ্যে এমন কিছু সমস্যা তৈরি করে দিতে পারে, যেটা কিন্তু কথার মধ্যে উদ্ধত্ত অ্যারোগেন্স বা রবি থেকে 10th হাউস যেহেতু, সেহেতু বিভিন্ন রকম ইনসাবঅর্ডিনেশন বা এগুলো তৈরি করতে পারে। আপনি হয়তো বলবেন ঠিক, কিন্তু বাচনভঙ্গির মধ্যে এত কর্কশতা থাকবে যে আপনার কথার কিন্তু সেই গুরুত্ব সেটা কিন্তু নষ্ট হবে। তো সেদিক থেকে আপনাকে কশাস থাকার প্রয়োজন কিন্তু
পূর্ণমাত্রায় রয়েছে। বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন মঙ্গলের অবস্থান আগামী প্রায় 46 দিন, 12ই জুলাইয়ের পর থেকে আপনার লগ্নের ওপরে অবস্থান করবে। তো লগ্নের ওপরে যখন কোনো প্ল্যানেট অবস্থান করে, মঙ্গলের মতন প্ল্যানেট, সে কিন্তু আপনার মধ্যে স্ট্রেংথ দেবে, আপনার মধ্যে লড়াই করবার বা একটা লেভেল পর্যন্ত নিজের যে আপনি যাকে এনিমি বলে ভাবেন বা আপনি যেটাকে প্রতিকূলতা হিসাবে বিবেচনা করেন, সেই জায়গা থেকে কিন্তু আপনাকে ব্যাটেল করবার মতন শক্তি, সামর্থ্য, তেজ, ঊর্জা যাই বলুন না কেন, সেটা আপনাকে কিন্তু নিরন্তর আপনাকে দিতে থাকবে। সমস্যা যেটা করে মঙ্গল এই ব্যাপারটার মধ্যে অনেক সময় আনকন্ট্রোলড হয়ে যায়, বিশেষত আপনার বেস হরোস্কোপে যদি স্যাটার্নের পজিশন বেটার না থাকে, তাহলে কিন্তু এই যে অনিয়ন্ত্রিত শক্তি, এবং বৃহস্পতিও সাথে আছে, এটুকুই যা বাঁচোয়ার জায়গা, কিন্তু তা থাকলেও এ সময় বহু ক্ষেত্রেই আপনাকে এমন কিছু অতিরিক্ত এনার্জি ও সাপ্লাই করে দেয় যেটা কিন্তু নিয়ন্ত্রণ করার ক্ষমতা জাতক জাতিকার থাকে না। দুর্বল দশায় তো একেবারেই থাকে না। তার ফলে হটি, প্রাউডি এবং অনেক সময় বিবেচনাহীন বা বিবেকহীন কথাবার্তা বলে দেওয়া, মানুষের কাছে এমন কিছু ডিমান্ড করে বসা, এই ধরনের কিন্তু, যাতে সে বিড়ম্বনায় পড়ে আর কি। আপনি ইচ্ছে করে করবেন না, কিন্তু আপনার প্ল্যানেট আপনাকে দিয়ে করিয়ে দেবে, যার ফলে একটু সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। মনের ক্ষেত্রে কিন্তু সবসময় একটা চিন্তা, ক্লেশ, এটা হচ্ছে না, এক ধরনের বলতে পারেন যে আপনার যতটা পাওয়া দরকার তার থেকে আপনার মনে হবে যে আপনি কম পাচ্ছেন। অ্যাকচুয়ালি কতটা পাচ্ছেন কি না পাচ্ছেন তার অ্যাসেসমেন্ট নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু মনে হবে কম পাচ্ছেন। তার জন্য আপনার মধ্যে একটা অদ্ভুত রকমের মানসিক শান্তির অভাব এ সময় লক্ষ্য করা যাবে, এবং তার সাথে বিবাহ যোগ থাকবে, বাট জটক বিচার করে দেবেন। হ্যাঁ, আমাদের মানে মহর্ষি পরাশরের যে বর্ণনা আছে, তাতে মঙ্গল বৃহস্পতি যদি কখনো লগ্ন দিয়ে পাস করে একত্রে, তাহলে সে সময় কিন্তু মানে আমাদের ম্যারেজের যোগ যদি বয়সের মধ্যে থাকে সেটাই কিন্তু অ্যাসার্টেন করে। বাট রিমেম্বার দিস, জটক বিচার না করে বিয়ে করবেন না। অনেক সময় অনেক মানুষ বলে আমি তো নিজেই প্রেম সম্বন্ধ করে বিবাহ করার চেষ্টা করছি। তা আপনাকে জিনিসটা কে বলেছে যে সেটা করলে জটক বিচার করা যায় না? জটক বিচারে অনেক সময় টাইমিংয়েরও ব্যাপার থাকে। ব্যাপারটা হচ্ছে অ্যাস্ট্রোলজির জায়গাগুলোতে বেশ কিছু ক্ষেত্রে মানুষের কিছু মিসকনসেপশন আছে। তো আগেকার দিনের কি হতো, আগেকার দিনে যখন বিবাহ হতো, যখন স্বয়ংবর হতো, তখন কি সেই দেশের রানীর সাথে কি প্রত্যেকের জটক বিচার করানো হতো, বা যার ছক খারাপ তাকে প্রবেশাধিকার হতো না? এরকম তো কোনো ব্যাপার আমি কখনো শুনিনি, কোনো শাস্ত্রে বলা নেই। তো ওখানে অনেক নেগেটিভ ছক আছে, সে রাজপুত্র হলেও তার ছক তো নেগেটিভ হতে পারে। তো তিনিও তো আসতেন, তার সাথেও বিবাহ হতো, কিন্তু বিবাহের সময়টা এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, এবং সেইটা যদি মেনটেইনড না হয় তাহলে কিন্তু জিনিসটা অনেক সময় নেগেটিভ হয়। আমরা বলি না জ্যোতিষশাস্ত্রে স্থান, কাল এবং পাত্র, এই কাল একটা খুব বড় ব্যাপার। দুরকম কাল হয়, একটা মেটেরিয়াল কাল, একটা হচ্ছে স্পিরিচুয়াল কাল। এই দুটো কাল নির্ণয় করার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, এবং সেটা যদি অনেক সময় ঠিক হয় তাহলে কিন্তু ছকের ক্ষেত্রে কিছু প্রতিকূলতা থাকলেও সেটাকে অ্যাভয়েড করানো যায়। আমি উদাহরণ দিয়ে আপনাকে বলতে পারি, অনেক সময় দেখবেন এই বিভিন্ন ফসলের ক্ষেত্রে বিভিন্ন রোগ লাগে। তা আলুর ক্ষেত্রে মনে করুন যে এমন কিছু ধসা রোগ লেগেছে যাতে আলু নষ্ট হয়। চাষিরা বুঝতে পেরে, তারা যেহেতু অত্যন্ত এক্সপেরিয়েন্সড আর কি, আগেই ফসলটা তুলে নেয় কিছুটা, তাতে কিছুটা ক্ষতি হয়, কিন্তু একটা পোর্শন অফ যে কৃষি পণ্য আছে সেটাকে কিন্তু বাঁচানো সম্ভব হয়। এটাই হচ্ছে কালগত ইফেক্ট। হ্যাঁ, থাকলে পরে কিন্তু পুরোটাই প্রায় নষ্ট হয়ে যেত। তো মাথায় রাখবে এটাকে,
এক্ষেত্রে আপনাকে বেটার ফল দেবে। চাকরি ক্ষেত্রে দূরবর্তী স্থানে প্রমোশনের যোগ আছে, প্রমোশনও হবে এবং দূরবর্তী স্থানেও যেতে হবে। স্যালারি ইনক্রিমেন্টেরও কিন্তু এ সময় যোগ আছে, বা নতুন কোনো জব পাওয়ার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো সময় এটা হচ্ছে। আপনি হয়তো ভাবতে পারেন দ্বাদশপতি হিসাবে মৈত্রীকণ আমার ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অত্যন্ত ভালো ফল দেবে, যেহেতু বৃহস্পতি এখানে অলরেডি অবস্থান করছে। তো মোটের ওপরে যদি একটু হেলথের ক্ষেত্রে হাইপার টেনশন বা ধরুন ব্লাড সুগার রিলেটেড প্রবলেম থেকে নিজেকে একটু রক্ষা করতে পারে, এবং স্লাইটলি নার্ভাস সিস্টেমের সমস্যা, তাহলে কিন্তু এই সময় মোটের উপরে বেটার ফল দেবে। আপনার অ্যাসপিরেশন বা এই লেভেলটা কিন্তু অনেকাংশে বাড়িয়ে দেওয়ার একটা চেষ্টা করবে। তার সাথে যেটা করবে সেটা হচ্ছে একটু রিস্ক নেওয়ার প্রবণতা, ঋণ নেওয়ার প্রবণতা, এই ধরনেরগুলো চেষ্টা করবে। তো আমি বলবো অবাঞ্ছিত ক্ষেত্রে সেটা না করাই শ্রেয়। মিথুন লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন আপনার দ্বাদশভাবে অবস্থান করবে মঙ্গল। তো দ্বাদশভাবে অবস্থানকে আমরা জেনারেলি নেগেটিভ বলি, কিন্তু মঙ্গল এক্ষেত্রে আপনার 6th হাউস এবং 11th হাউসেরও লর্ড। তো সে 12th হাউসে বসা কিন্তু পুরোপুরিভাবে খারাপ হিসাবে বলা যায় না। হ্যাঁ, এক্সপেন্ডিচার আপনার বাড়াবে বহু ক্ষেত্রে, এবং কিছু ক্ষেত্রে ইনসাবঅর্ডিনেশনও আসবে, যেহেতু রাহু এখানে পাওয়ারফুল হয়ে যাবে। রাহু 3rd হাউসে যোগ তৈরি হবে, তার ফলে আপনার মধ্যে একটা তর্ক করার প্রবণতা, বা সত্যি কথা বললে সেটাকে বলপূর্বক স্টাবলিশ করবার জন্য বেশ কর্কশ তর্কের মধ্যে নিজেকে নিয়োজিত করা, এই ধরনের কিন্তু প্রবণতা আপনার তৈরি হওয়ার এক্ষেত্রে যোগ রয়েছে। কিন্তু মোটের ওপরে কখনোই ভাববেন না যে দ্বাদশে মঙ্গল আছে মানে সে খুব খারাপ ফল দিতে পারে। সাবজেক্ট টু দ্যাট আপনার বেস হরোস্কোপে কীরকম আছে। মনে রাখবেন, আমাদের সমস্ত আলোচনাটা আমি অ্যাবস্ট্রাক্ট করছি। আপনার ক্ষেত্রে বেস হরোস্কোপে মঙ্গলের স্ট্রেংথ বা পজিশন, বা ধরুন সমস্ত তার ডেরিভেটিভসে তার পজিশন কীরকম আছে, তার উপরেও কিন্তু বহুলাংশে নির্ভর করবে। যাদের ক্ষেত্রে সাইনাসের সমস্যা রয়েছে, যাদের ক্ষেত্রে ধরুন রক্তচাপজনিত সমস্যা রয়েছে, বা খুব বেশি পরিমাণে অ্যাংজাইটি বা অ্যাংশাস যে কোনো ম্যাটারে খুব রেস্টলেস যারা, তারা এই সময়টাকে একটু সাবধানে কাটানোর চেষ্টা করবেন। শুধু মনে রাখবেন যে এই সময় কিন্তু প্রমোশন এবং তার সাথে ট্রান্সফার বোথ আর অ্যাপ্লিকেবল, স্পেশালি ট্রান্সফার, এবং সেটা কিন্তু অনেক সময় আপনার ইচ্ছার বিরুদ্ধেও হতে পারে, একটু রিমোট জায়গাতেও হতে পারে। কিন্তু চাকরি ক্ষেত্রে আমি কিন্তু সমস্যা দেখছি না, সেই জায়গায় বৃহস্পতি আপনাকে পরিপূর্ণভাবে সেফগার্ড দেবে। দাম্পত্য জায়গায় কিন্তু শান্তি রাখবার চেষ্টা করবেন, কোনোভাবেই কোনো তর্ক বিতর্ক বা অতিরিক্ত পরিমাণে কোনো বাদ বিসম্বাদের মধ্যে না জড়ানোই কিন্তু এ সময় শ্রেয়। শুধু আমি যেটা বলবো, একটা জায়গায় কশাস করা, যে হাইপার টেনশন বা রিলেটেড জায়গা যেটা বললাম, তার সাথে হঠকারিতার বশে কোনো কাজ করবার চেষ্টা করবেন না, এবং অগ্রপশ্চাৎ চিন্তা না করে দুম করে একটা ডিসিশন নিয়ে নিলেন, বা জীবনের বড় রকম কোনো জায়গায় ডিসিশনটা নিলেন, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে নেগেটিভ ফল প্রদান করতে পারে। এটার বিষয়ে সাবধান থাকবেন। আপার অ্যাবডোমিনাল পোর্শনে যে ডাইজেস্টিভ যে অর্গান আছে, সেগুলোকেও যত্ন নেবেন। সমস্যা দেখলে শারীরিক কোনো ব্যাপার চিকিৎসকের পরামর্শ নেবেন। যাদের ভিটামিনের ক্ষেত্রে ভিটামিন ডি রিলেটেড সমস্যা আছে, তারা সাবধানে থাকবে। কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন মঙ্গল আপনাদের রাজ্যকারী প্ল্যানেট, 5th এবং 10th হাউসের লর্ড, সে আপনি 11th হাউসে বসেছে। মোটের উপরে এটিকে একটি বেটার রাজ্য বলা যায়। দ্বিতীয়ত বৃহস্পতি আপনার 9th হাউসের লর্ড, তো 9th হাউসের লর্ডও আপনার 11th হাউসে আছে। তো সেক্ষেত্রে 9th এবং 10th হাউসের লর্ড একসাথে 11th হাউসে রয়েছে, সেটাকে কিন্তু মোটের ওপরে একটা বলিষ্ঠ রাজযোগই বলা যায়। এবং আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে এই সময় কি ইনকাম পত্র কিছু বাড়বে। আমি আপনাদের একটা রুট ম্যাপ বলে দিয়েছি, বছরের একদম 1 তারিখ যে অনুষ্ঠান, তাতে আমি বলেছিলাম যে মে মাসের 7 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 12 তারিখ পর্যন্ত, এই যে 4 মাস সময়,
যাদের, এটা আমি বলেছি যাদের একদম আইডিয়াল হরোস্কোপ আছে তাদের ক্ষেত্রে কিছুটা গেইনফুল টাইম এটা আছে। বাদ বাকি যাদের ধরুন মাঝারি বা লোয়ার মাঝারি লেভেলের ছক আছে তাদের ক্ষেত্রে কিন্তু গেইনফুল টাইমটা আরও কম। সেটা হচ্ছে এই মঙ্গল বৃষতে প্রবেশ করার পর থেকে সেপ্টেম্বর মাসের 12 তারিখ পর্যন্ত। কিন্তু এই বছরে যদি গ্রস আপনি বলেন যে ডেভেলপমেন্ট বা এগুলো কিছু, সেটা কিন্তু খুব একটা কিছু নেই, বা সেটা যদি হয়ও সেটার ইউটিলাইজেশন আপনি এবছর করতে পারবেন না। ইউটিলাইজেশন হবে মিনিমাম সামনের বছরের মে মাস, তার আগে হবে না। আর 2 নম্বর যেটা বলি সেটা হচ্ছে 11th হাউসে ভালো যোগ নির্মাণ করছে, বুধ রয়েছে, রবি থাকবে লগ্নে, দ্বিতীয়পতি লগ্নে থাকবে, শুক্র রয়েছে। কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও একজন প্ল্যানেট এই সমস্ত জায়গাটাকে ডিস্ট্রয় করবে, সে হচ্ছে স্যাটার্ন নিজে। তার ফলে যে পরিমাণ লাভ বা যে পরিমাণ আপনি চিন্তা ভাবনা করে এগোচ্ছেন, অত্যন্ত ভালো বা সুগঠিত দশা বা ছক যদি খুব খুব মারাত্মক রকমের স্ট্রেংথফুল না হয়, তাহলে এ সময় কিন্তু সেই যোগ আপনাকে দেবে না। যোগ কিন্তু মোর অর লেস একই রকম দেবে। আপনি কিন্তু যখন সময়টা কাটানো হয়ে যাবে তখন বুঝবেন হ্যাঁ স্লাইটলি কিছুটা গ্রোথ থাকবে, কিন্তু যতটা আপনি ভাবছেন যে মঙ্গল বৃহস্পতি একত্রে আমার একাদশে রয়েছে তো আমাকে দারুণ ফল দিয়ে দেবে, ফল দেওয়ার মতন জায়গায় এবছর কেন সামনের বছর পয়লা বৈশাখের পরেও 1 সপ্তাহ পর্যন্ত খুব একটা বড় ডিভিডেন্ড দেওয়ার মতন জায়গায় প্ল্যানেট নেই, থাকবে না, সুতরাং দেবেও না। সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু অর্থনৈতিকভাবে যে একটা বিরাট স্বাবলম্বনের দিকে চলে যেতে পারবে, হ্যাঁ সে ট্রাই করবে, যে কোনো কর্মের একটা ফল আছে, সেই অনুসারে সে ফলও পাবে, কিন্তু সেই ফলটা কিন্তু অত্যন্ত স্থিমিত বা অত্যন্ত কনসেন্ট্রেটেড রেজাল্ট কিন্তু এ সময় আপনারা পাওয়ার জন্য অধিকারী থাকবেন। আর শারীরিক জায়গায় আপনাদের একটা জিনিস বলে দিই, শারীরিক ক্ষেত্রে আপনাদের বলে দিই যাদের ক্ষেত্রে ডান দিকের লাঙে কোনোভাবে ইনফেকশন বা কনজেশনের বেশি সম্ভাবনা আছে বা ইএসআর বেশি থাকে, কোনো কারণে কাফ অ্যান্ড কোল্ডের সমস্যা প্রায় লেগেই থাকে, এরকম সিচুয়েশন যেটা হয়, সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু একটু সাবধান থাকবেন। আর ব্লাড সুগার সেই বিষয়ে কিন্তু একটু বেশি মাত্রায়, যাদের ক্ষেত্রে আছে তারা তো সাবধান থাকবেন, যাদেরও নেই তারাও কিন্তু যদি একটা বয়স 35 ক্রস করে সাবধান। প্রস্টেট রিলেটেড প্রবলেম থেকেও কিন্তু পুরুষরা সাবধান থাকবার চেষ্টা করবেন। সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন মঙ্গল আপনার ক্ষেত্রেও রাজ্যকারী প্ল্যানেট, আপনার 4th এবং 9th হাউসের লর্ড, সে 10th হাউসে রয়েছে, তো ন্যাচারাল রাজযোগ এখানে নির্মাণ হচ্ছে। বৃহস্পতিও 5th হাউসের লর্ড, সে 10th হাউসে রয়েছে, তো ন্যাচারাল রাজযোগ নির্মাণ করছে। এবং সব থেকে বড় কথা 4th এবং 5th হাউসের লর্ড দুজনে একসাথে 10th হাউসে রয়েছে, তো সেটিও একটি রাজযোগ নির্মাণ করছে। তো এখানে অ্যাকচুয়ালি মানে একটা 3 ধরনের রাজযোগ একসাথে নির্মাণ করছে, এবং সেটা আপনাকে অবশ্যই দেখুন কালপুরুষের 10th হাউসে মঙ্গল এসে তুঙ্গ হয়, তো 10th হাউস নর্মাল কারকতা মঙ্গলের, যেখানে যেখানে অকর্ম প্রাধান্য পায়, অর্থাৎ যে কর্মর সাথে মানুষ লিপ্ত হয় না সেই ধরনের কর্মর সাথে যুক্ত হয়। একজন সোলজার কখনো সে তার অর্থের জন্য সে দেশের হয়ে লড়াই করে না, বা তার সুপ্রিম যে স্যাক্রিফাইস থাকে তার সাথে মানির কোনো সম্পর্ক নেই। বহু মানুষ এই ধরনের একটা কনসেপশনে বিশ্বাস করতে পারেন হয়তো, যে তিনি হয়তো চাকরি করতে যাচ্ছেন, এই কাজটাকে চাকরি বলে তাকে কখনো অসম্মানিত করবেন না। এটা এমন একটা কাজ যেটা প্রথম তো 50% লোক তো এমনি এলিজেবল নয় এই কাজটা করার জন্য, কারণ আমাদের শারীরিক মানসিক সেই সামর্থ্যই নেই সেই বিপুল পরিমাণ লোড নেওয়ার। 2 নম্বর হচ্ছে পয়সা দিয়ে সেটা ডিটারমিনেশন করা যায় না, এটা সুপ্রিম ওয়ার্ক সব থেকে। যে আমাদের দেশ বা পৃথিবীর যে কোনো দেশ তার যে ডোমেইনকে রক্ষা করা, সেটা সেখানকার সোলজারের কাজ। তো সেক্ষেত্রে মঙ্গলের সেই গুণ বা মঙ্গলের সেই ডোমেইনগত গুণ কিন্তু এখানে ব্যাপক পরিমাণে থাকে, এবং সে কিন্তু অকর্মের সাথে যুক্ত হয়,
এখান থেকে 10th হাউস, 10th হাউসের একটা ভাবগত কারকতা কিন্তু এখানে থাকে, যদিও সেটা শনির ঘর এবং সেখানে মঙ্গল তুঙ্গ থাকে, কিন্তু মঙ্গল দশম ভাবের কারকতা বহন করে এবং অত্যন্ত বলি হয়। এবং সেই রবি যখন দেখবেন যে একটু শেষের দিকে অগাস্টের অন্তত 16-17 তারিখের পরে যখন সিংহে প্রবেশ করবে, তখন মঙ্গলের দৃষ্টিও থাকবে, চতুর্থ দৃষ্টি সেই রবির উপরে। তো আপনাকে অকস্মাৎ সম্মান দেওয়া, কোনো রকম কোনো চাকরি ক্ষেত্রে স্যালারি বৃদ্ধি বা ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি, বা ধরুন আপনার ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে প্রমোশন, এই ধরনের কিন্তু, বা খুব গুরুত্বপূর্ণ এবং রেসপন্সিবল জায়গায় আপনাকে ডেপিউট করা, সেই ধরনের কাজও কিন্তু এ সময় পূর্ণ মাত্রায় হওয়ার যোগ রয়েছে। এটি কিন্তু যথেষ্ট ভালো একটা কানেকশন। এবং এই মঙ্গলের যে একটা মেজর যে দৃষ্টি আছে সপ্তম এবং অষ্টম, সেটা কিন্তু 4th এবং 5th হাউসে রয়েছে। 4th হাউসে মঙ্গলের দৃষ্টি, বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে। তো আপনার ক্ষেত্রে ইমুভেবল প্রপার্টি যোগ আছে, ইভেন মুভেবল প্রপার্টি হিসাবে কিন্তু একটু দামি ভেহিকেলেরও কিন্তু যোগ আছে যদি দশা ভালো থাকে। 5th হাউসে মঙ্গলের দৃষ্টি আছে, যেটা কিন্তু আপনি যদি মানে পেরেন্ট হন আর কি, তাহলে সেক্ষেত্রে সন্তানদের সাথে মানে সন্তানদের যে তাদের জন্য যে কাজ এবং সেই কাজটার মধ্যে যে এক ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রোচ থাকে তাদের বেটারমেন্টের জন্য, সেই কাজটা কিন্তু আপনারা এই সময় অত্যন্ত ভালোভাবে করতে পারবেন। শুধু দুটো জিনিস থেকে সতর্কতা রাখার চেষ্টা করবেন। এক হচ্ছে মিডিল লোয়ার অ্যাবডোমেন, এটা থেকে ডাইজেশন জায়গায়, আর হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, সেটা যাদের হাইপার টেনশনের সমস্যা রয়েছে বা যাদের প্রেশার এবং পালস দুটোই খুব র্যাপিডলি বেড়ে যেতে পারে কোনো উত্তেজনার বসে, সেই জায়গাটায় লক্ষ্য করবেন। কাজের জায়গায় যে কোনো ধরনের কাজের সাথে আপনি যুক্ত থাকুন, এ সময় কিন্তু আপনাকে স্যাটিসফ্যাকশন দেবে কাজ করে, এবং নিজের মধ্যে অদ্ভুত রকমের একটা ঊর্জা আপনি পাবেন, যেটা আপনাকে কিন্তু ভীষণ পজিটিভ দিকে চালিত করবে কাজের ক্ষেত্রে। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে দেখুন বৃহস্পতি এবং মঙ্গল একত্রে আপনার 9th হাউসে অবস্থান করছে। দেখুন 9th হাউসে কোনো বেটার প্ল্যানেটের অবস্থান যদি একান্তভাবে আপনাকে বুঝতে হয়, তাহলে কিন্তু সেই মানুষকে প্রথম হচ্ছে, বিশেষত বৃহস্পতি বা শনির মতন প্ল্যানেট, সেই মানুষকে কিন্তু প্রথম তার স্পিরিচুয়াল আপলিফমেন্ট খুব বেশি পরিমাণে দরকার। না হলে 9th হাউস আপনাকে শুভ ফল প্রদান করে চলে যাবে, কিন্তু আপনি কিন্তু এস্টিমেট করতে পারবেন না সেই ফলে। তো সেটা এক্ষেত্রে কিন্তু রয়েছে। বৃহস্পতি আপনার কেন্দ্রভাবের ফল 4th এবং 7th হাউসের লর্ড, এবং মঙ্গল আপনার এক্ষেত্রে 3rd এবং 8th হাউসের লর্ড। তো মঙ্গলকে বহু ক্ষেত্রেই বলা হয় শুভ অশুভ, এভাবে কিছু ভাববেন না ব্যাপারটা। এক্ষেত্রে মঙ্গল মোটের ওপরে আপনাকে বেটার ফল দেবে, অনেক জায়গায় নেগোসিয়েশন করবার মানসিকতা দেবে, অনেক জায়গায় নতুন কোনো পদক্ষেপ নেওয়ার মানসিকতা দেবে, বিশেষত কর্মক্ষেত্রে ডোমেইন চেঞ্জ করবার পদক্ষেপ দেবে, বা খুব কঠিন সিদ্ধান্ত নেওয়ার মতন মানসিকতা আপনাকে তৈরি করবে, সেটা আপনি নিতে সমর্থ থাকবেন। এবং যত আপনার স্পিরিচুয়াল ইনক্লিনেশন থাকবে, তত আপনি কিন্তু বেটার ফল এখান থেকে এক্সট্র্যাক্ট করতে পারবেন। তবে স্লাইটলি মানিটারি কনস্ট্রেইনস কিন্তু আপনাকে দেবে, সেই ব্যাপারটায় সাবধান। সুতরাং অর্থ যখনই আয় করবেন, তার একটা অংশ চেষ্টা করবেন সেটা শুরুতেই যাতে সঞ্চয় করা যায়। গাড়ি ঘোড়া যারা চালান বিভিন্ন রকম, সেটা 2 হুইলার হতে পারে, 4 হুইলার হতে পারে, সে ব্যাপারে কিন্তু সতর্কতার থেকে কাজ করবেন। কারণ মঙ্গলের ক্ষেত্রে যে অষ্টম দৃষ্টি আছে সেটা আপনার 4th হাউসে আছে, এবং সেটা কিন্তু বৃহস্পতিরও মূল ত্রিকোণের ঘর। তো সেইখানে ভেহিকেল থেকে কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা, বা ধরুন আপনি গাড়ি চালাচ্ছেন না, অন্য কেউ চালাচ্ছে, আপনি তাকে ইনস্টিগেট করছেন বাইরে থেকে, জোরে চালাও বা তাড়াতাড়ি পৌঁছাতে হবে, এটা করবেন না। দেরি হলে দেরি হোক, কিন্তু করবেন না। কারণ অনেক সময় হয়তো আপনার কিছু হলো না, কিন্তু আপনার তাড়াহুড়োর জন্য একজন ইনোসেন্ট মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা, তিনি ধাক্কা খেয়ে গেলেন কোনো।
তো সেই ব্যাপারটা মাথায় রেখে কিন্তু কাজ করবেন, আর নিজের টেম্পারমেন্টকে সবসময় লো রাখবার চেষ্টা করবেন। তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য বলি যে দেখুন, মঙ্গল আপনার সেকেন্ড এবং 7th হাউসের লর্ড, মার্কেশ আছে, 8th হাউসে অবস্থান করছে, বৃহস্পতির সাথে তৃতীয় ষষ্ঠপতির সাথে অবস্থান করছে। এক্ষেত্রে কিন্তু কিছু অবস্ট্যাকল তৈরি করবার যোগ কিন্তু তৈরি হবে। ভাববেন না যে অষ্টমে থাকলে অবস্ট্যাকল তৈরি হয়, কারণ অষ্টম ভাব কিন্তু পঞ্চম ভাবের চতুর্থ ভাব। সুতরাং আপনার যে কোনো কাজের ফান্ডামেন্টাল তৈরি করবার জন্য বা যে কোনো গ্রোথের যে ফান্ডামেন্টালস আছে সেটাও কিন্তু তৈরি হয়। যেই জন্য আমরা অনেক সময় দেখবেন বলি যে পৈতৃক সূত্রে অর্থপ্রাপ্তি, এই ধরনের 7th-এর 2nd হাউসও দেখায় বা দ্বিতীয় হাউসের 7th হাউসও দেখায়, তো সেদিক থেকেও কিন্তু নির্ণয় করা যায়। তো 3rd হাউসের 6th হাউস দেখায়, তো সেইভাবেও কিন্তু নির্ণয় করার অনেকগুলো পদ্ধতি আছে। কিন্তু মোটের উপরে যেটা, সেটা কিন্তু এই ঘরে আপনাকে একটু স্ট্রেস বা টেনশন তৈরি করবে। কিন্তু মঙ্গল আপনাকে এখানে থাকাকালীন আপনাকে অর্থ দেবে, কিন্তু অর্থ কিন্তু আপনি রাখতে পারবেন না। ইট সামহাউ এর এক্সপেন্ডিচার কিন্তু ঘটে যাবে, এবং সেটা অনেক জায়গায় আনপ্রোডাক্টিভ জায়গায় কিন্তু এক্সপেন্ডিচার হওয়ার সম্ভাবনা আছে। কিছু ক্ষেত্রে কিন্তু রোগ ঋণ শত্রুর জন্য এক্সপেন্ডিচার হওয়ার কিন্তু যোগ রয়েছে। স্পেশালি যারা বিভিন্ন কোর্ট কেসে আছেন বা কোনো সিভিল ল মানে মামলা আপনার চলছে, এই সংক্রান্ত বিষয়ে, বিশেষত ইমুভেবল প্রপার্টি রিলেটেড যদি কোনো মামলা হয়, তাহলে সেই সংক্রান্ত কিন্তু জায়গা একটা মানে অর্থনৈতিক আপনার দণ্ড হওয়ার কিন্তু যোগ রয়েছে ক্ষেত্রে। দেখুন, বৃহস্পতি আপনার 6th হাউসের লর্ড, সে 8th হাউসে রয়েছে, তো বিপরীত রাজযোগের একটা সম্ভাবনা নিয়ে প্রশ্ন করেছেন বহু মানুষ, কিন্তু আমি বলবো বিপরীত রাজযোগের ফল আপনি পুরোপুরি মাত্রায় পাবেন না। যেটা পাবেন সেটা হচ্ছে হঠাৎ করে কিছু অর্থনৈতিক মানে ইকোনমিক কিছু আপনার ক্ষেত্রে মানি কিছু আপনার ক্ষেত্রে ফ্লো করতে পারে, কিন্তু সেটার খুব কম মানুষই, আমি বলছি less than 10% মানুষ কিন্তু সেটাকে সদুপয়োগ করতে পারবে, কাজে লাগাতে পারবে। বাকিটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি আছে। আপনি হাইপার টেনশন, ব্লাড সুগার, কিডনি জনিত সমস্যা, ফিমেল হলে কিন্তু লোয়ার অ্যাবডোমেন জনিত প্রবলেম, এবং যাদের সাইটিকার সমস্যা আছে সেখান থেকে কিন্তু সাবধান থাকবেন। যাদের স্কিনের কোনো ক্রনিক প্রবলেম আছে, ছোটোবেলায় কোনো জেনেটিক কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, তারা কিন্তু এই সময় প্রপার ট্রিটমেন্ট করবার চেষ্টা করবে। হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোনো বড় এক্সপেন্ডিচারের দিকে এ সময় না যাওয়াই কিন্তু আপনার ক্ষেত্রে শ্রেয়। বৃশ্চিক লগ্ন রাশির জাতক জাতিকাদের জন্য বলি, দেখুন আপনার লগ্নপতি নিজে এবং তার সাথে কিন্তু 6th হাউসের লর্ড, সে 7th হাউসে রয়েছে। তো মোটের ওপরে একটু আগে যেটা বলছিলাম, বৃষের ক্ষেত্রে এ সময় কিন্তু বিবাহের যোগ তৈরি হওয়ার জন্য বেটার সময়, বাট আপনাকে কিন্তু সেই যোগটা কতটা অ্যাক্টিভেট হচ্ছে বা এখনই হচ্ছে কিনা সেটা কিন্তু প্রত্যেকটা ছকের ক্ষেত্রে আলাদা আলাদা, সেটা একটু দেখে নেবে। শুধু এই কথার উপর নির্ভর করেই কিন্তু সেটা করবার চেষ্টা করবেন না, তাহলে গন্ডগোল হবে। কিন্তু আপনার মধ্যে ভীষণ পরিমাণে রেস্টলেসনেস তৈরি করতে পারে, পরিবারের প্রচুর দায় দায়িত্ব আপনার উপরে আসতে পারে, আপনি নির্বাহ করার পরেও কিন্তু নিজেকে কিছু ক্ষেত্রে হীনবল বলে মনে হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আপনার থেকে যাবে। তো সেই ব্যাপারটা নিয়ে ইনফেরিয়ার কমপ্লেক্সে ভুগবেন না। কোনো পুরনো ঋণ পত্র এ সময় কিন্তু আপনার শোধ হয়ে যাওয়ার খুব ভালো প্রবাবিলিটি আছে, যদি সেটা একটা লিমিটের মধ্যে থাকে। এবং ইভেন আপনি যদি কোনো অ্যাবস্ট্রাক্ট লোনও শোধ করতে চান, কারো কেউ কোনো উপকার করেছে, আপনিও সেই মানুষটির প্রতি উপকার করতে চান, লোন শোধ হিসাবে নয়, মনুষ্যত্বের খাতিরে, সেই ধরনের কাজও কিন্তু আপনি করতে পারবেন। যারা বিভিন্ন পশুপ্রেমী, বিভিন্ন প্রাকৃতিক বৃক্ষ বা এই সমস্ত কাজের সাথে যুক্ত, অ্যাফরেস্টেশনের সাথে যুক্ত, তারা কিন্তু বৃক্ষরোপণ বা এই সমস্ত কাজ বা পশু পাখি এদের সংরক্ষণ প্রপারলি, এই সমস্ত কাজ থেকেও কিন্তু এনজিও হতে পারে, বিভিন্ন অ্যাসোসিয়েশন হতে পারে, সেই কাজেও কিন্তু খুব পজিটিভ ফল আপনি পাবেন।
যাদের ক্ষেত্রে মনে করুন বিভিন্ন এডুকেশন রিলেটেড কাজের সাথে যুক্ত, তারাও কিন্তু এ সময় বিশেষত করসপন্ডেন্ট কোনো এডুকেশন হলে আপনি কিন্তু ভালো ফল এ সময় পাবেন। ধনু লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন মঙ্গল আপনার 5th হাউস এবং 12th হাউসের লর্ড, সে আপনার 6th হাউসে রয়েছে। 6th হাউসে মঙ্গলের গোচর কিন্তু মোটের ওপরে মহর্ষি পরাশর যেটা বলেছেন আর কি, সেটা মোটের ওপরে খারাপ ফল দেওয়া কথা নয়, কিন্তু ফ্যাক্টর হচ্ছে এখানে বৃহস্পতির যে প্রেজেন্স সেটা আপনার ক্ষেত্রে নেগেটিভ করবে। অর্থাৎ বৃহস্পতি সার্বিক শুভত্ব যেটা ফল দেওয়ার চেষ্টা করবে সেটা না লং টার্মে দিতে পারবে না, শর্ট টার্মে দেবে। আর মঙ্গল আপনার যেটা চেষ্টা করবে সেটা হচ্ছে নেগেটিভ জায়গাটার এরাডিকেশন করা। এই দুটোর মধ্যে একটা বেসিক কনফ্লিক্ট হবে। কোনো নেগেটিভ জায়গায় এরাডিকেশন সবসময় হঠাৎ করে তৈরি হয় না, সেটার একটা লেগেসি থাকে, সেভাবে আসে। মনে করুন কোনো ক্রনিক রোগ আছে, আপনার কোনো ডেট আছে, আপনার কোনো এনিমি আছে, তো সেটা তো এরকম নয় যে দুম করে তৈরি হয়েছে। সেই এনিমিটিটাকে ক্লোজ করতে গেলে যে ধরনের কাজ দরকার সেটা বৃহস্পতি করতে দেবে না, তার ফলে প্রসেসটাতে কিন্তু একটু স্লো করবে। বাট একটা জিনিস মাথায় রাখবেন, মঙ্গলের চতুর্থ দৃষ্টি আছে আপনার 9th হাউসে, যেটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা আপনার ফরচুন আপনাকে সহায়তা করবে এই জায়গাটাতে একটা মিনিমাম রেশিও বজায় রেখে, যাতে আপনি এগোতে পারেন এবং আপনার একটা সংখ্যাগরিষ্ঠ কাজ যাতে সফল হয়। এমনি ধনুর ক্ষেত্রে এখন ল্যান্ডলকড সিচুয়েশন রয়েছে, এই মুহূর্তে খুব একটা প্রোগ্রেসিভ ফল দেওয়ার মতন অবস্থাতে নেই, এবং সর্বোপরি সেটা অগস্টের 12-13 তারিখের পর থেকে আরোই স্লো হতে থাকবে, শ্রিঙ্ক করতে থাকবে। তা আমি বলবো মোটের উপরে যতটুকু পজিটিভ অংশ পাচ্ছেন, স্পেশালি হেলথ ওয়াইজ যে সমস্যাগুলো ধরুন আপনার গত 2-3 মাস ধরে রয়েছে, তার মধ্যে অনিদ্রা বা হাইপার টেনশন বা নার্ভাস সিস্টেম জাতীয় যে সমস্যা, সেটাকে এই মুহূর্তে চেষ্টা করুন প্রপার চিকিৎসার মাধ্যমে এরাডিকেশন করা, তাহলে কিন্তু বা ছক কাউকে দেখিয়ে নিতে পারেন, তাহলে সেই দিক থেকেও একটা আপনি হেল্পিং আর কি জায়গা কিন্তু পেয়ে যাবেন। দুটোর মধ্যে একটা মিনিমাম মেলবন্ধন করে এগুন, তাহলে বেটার হবে। চেষ্টা করবেন এ সময় কারুকে খুব প্রয়োজন না থাকলে ধার দেওয়া বা ধার নেওয়া দুটোর কোনো অংশেই যাওয়া উচিত হবে না। হ্যাঁ, ধার কারুর ধরুন সেরকম জায়গায় প্রয়োজন হলো তাহলে দিতে পারে, কিন্তু চেষ্টা করবেন ধার নেওয়ার ক্ষেত্রে নিজে যতটা কৃপণতা মেনটেন করতে পারবেন, মানে প্রায় নেই বললেই চলে, তাহলে কিন্তু এটা আপনাকে অনেক দিন ধরে এই ব্যাপারটা বইতে হবে। যদি নেগেটিভ বা মাঝারি প্রকৃতির দশাগত স্ট্রেন্থ থাকে তাহলে কিন্তু এটা অনেক দিন ক্যারি ফরওয়ার্ড হবে আর কি, তো সেই ব্যাপারটায় সাবধান থাকবে। মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 4th এবং আপনার ক্ষেত্রে 11th হাউসের লর্ড, সে আপনার 5th হাউসে রয়েছে, এবং ন্যাচারালি আপনি ভাবতে পারেন ইট ইজ আ ভেরি গুড গোচর, কিন্তু মোটের উপরে এটা সেরকম ফল আপনাকে প্রদান করবে না, কারণ শনি বকরি হয়ে গেছে, এবং শুধু বকরি নয়, শনি বকরি অবস্থাতে 12 তারিখ থেকে মোটামুটি গতিও নেওয়া শুরু করে দেবে, 1.5-2 মিনিটের কাছাকাছি গতি চলে যাবে। সুতরাং আপনাকে খুব একটা কিন্তু ফলপ্রসূ জায়গায় দিতে পারবে না, উল্টে আপনাকে যেরকম আর্নিংও কিছু দেবে, আপনার কিন্তু এক্সপেন্ডিচারও আপনাকে প্রচুর পরিমাণে দেবে, কারণ দ্বাদশপতির সাথে একত্রে মঙ্গল বসে রয়েছে, তার ফলে আপনার প্রচুর ইচ্ছা আকাঙ্ক্ষা বা সেটা পূরণের জন্য আপনার কিন্তু এক্সপেন্ডিচারও হবে। অনেক ক্ষেত্রে অ্যাবোর্টিভ এক্সপেন্ডিচার হতে পারে, যার লং টার্মে কোনো মানে নেই, কিন্তু আপনাকে ঘটিয়ে দেবে এ সময়। এবং সব থেকে বড় ব্যাপার, আপনি কিন্তু সামহাউ নিজের চিন্তার দ্বারা মিসলিড হওয়ার একটা প্রবণতা আছে। এই মিসলিডের প্রবণতাটা কিন্তু আপনার বহুদিন থেকে শুরু হয়েছে, যবে থেকে মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করেছে, অর্থাৎ তুলার ঘরে কুম্ভের ঘরে যখন থেকে বৃহস্পতি ছিল, সেটা মোটামুটি 6-7 তারিখ এপ্রিল মাসে, আর সেটা মধ্যেখানে আপনার মিনের প্রথম দিকটাতে সে অত্যন্ত বেশি পরিমাণে সেটা বেড়ে গেছিল। কিন্তু এখন যেটা হবে সেটা হচ্ছে আপনি এমন কিছু সিদ্ধান্তের সময় নেবেন যে সিদ্ধান্তটা আপনার ব্যক্তিগত স্তরে, কিন্তু এটা পেশাগত দিক থেকে আমি বলছি মূলত সেই জায়গায়, বা ধরুন বিবাহ সংক্রান্ত যদি কোনো জায়গা থাকে
সেই জায়গায় কিন্তু আপনি খুব প্রপারলি আপনার ছক বা সেগুলো দেখে আপনি বিবাহ করবেন। দুম করে কিন্তু উইমসিক্যালি কাজটা করে নেবেন না, তাহলে কিন্তু বিবাহ হয়তো ঈশ্বর না করুক সেটা না ভাঙতে পারে, কিন্তু সেটা আপনার ক্ষেত্রে একটা ডিস্যাটিসফ্যাকশনের জায়গা হবে। এবং মনে রাখবেন, ডিস্যাটিসফ্যাকশন হলে সেটা দুজনের ক্ষেত্রেই হবে, আপনার ক্ষেত্রে শুধু একা হবে না। সুতরাং দুটো মানুষই কম বেশি কিন্তু অ্যাফেক্টেড হবেন, সেটা একটু মাথায় রেখে কাজ করবেন। ভেহিকেল রিলেটেড জায়গা থেকে খুব সাবধান। গাড়ি বা সেই সংক্রান্ত কোনো চালানোর ক্ষেত্রে বা দুম করে কোনো কিছু পারচেস করার ক্ষেত্রে হঠকারিতা বর্জনীয়। প্রচুর ল্যান্ড রিলেটেড জায়গা থেকে আপনার অফার আসতে পারে, ইমুভেবল প্রপার্টি বা এরকম কিছু। আপনি যাই করবেন, বড় ডিলিংস যখনই করবেন, তখন কিন্তু আপনি অবশ্যই হঠকারিতা বর্জন করে একটু দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করে তারপরে কাজ করবেন। একদম লোয়ার অ্যাবডোমেন এবং কিডনি রিলেটেড জায়গা, ইউরিনারি ব্লাডার, সেখান থেকে সাবধান নেবেন। হাঁটু থেকেও সাবধানতা অবলম্বন করবেন। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি, দেখুন থার্ড হাউস এবং আপনার 10th হাউসের লর্ড হচ্ছে মঙ্গলের ক্ষেত্রে, সে আপনার 4th হাউসে অবস্থান করছে। মঙ্গলকে 4th হাউসের অবস্থান আপনারা মনে রাখবেন, অনেকে জিজ্ঞাসা করেন যে মাঙ্গলিক কখন হয়, ভৌমদোষ কখন হয়। হ্যাঁ, এর সাথে গতি আছে, ডিগ্রি আছে, কিন্তু একদম মোটা দাগের কথা বলছে। মঙ্গল যেখানে সব থেকে বেশি গন্ডগোল তৈরি করে সেটা হচ্ছে 4th হাউসে। হ্যাঁ, যদি কখনো কারোর থাকে, এই জন্য অ্যাসেন্ডেন্টে মঙ্গলের ক্ষেত্রেও সমস্যা হয়। সে কিন্তু একাধারে অ্যাসেন্ডেন্টকে তো নিয়েই নিচ্ছে, যারা লগ্ন দেখে ছক দেখেন আর কি, তাদের জন্য বলছি। তার সাথে ও 4 নম্বর ঘরকে দেখে, 7কে দেখে, 8কে দেখে। তার মানে একাধারে ও 4টে জায়গাকে কিন্তু অলরেডি সমস্যা তৈরি করে দিচ্ছে। তো সেই কারণে মনে রাখবেন। আর 4th হাউসে থাকলে ও 7কে নষ্ট করবে, ও 10th এবং 11th সেক্ষেত্রেও কিন্তু প্রভাব তৈরি করবে। তো 4th হাউসে মঙ্গলের অবস্থান কিন্তু ভীষণ পরিমাণে টেনশন, সবসময় মুহ্যমান, বা যেটা করে সেটা হচ্ছে আপনার মন থেকে কখনো চিন্তা যাবে না, আপনি চিন্তা সবসময় করতে থাকবেন। মনে হবে এটা করে এটা, মানে এক্সিকিউশন হয়তো 10% আর চিন্তা করছেন হচ্ছে 80%। এই হচ্ছে আপনার প্রপোর্শন হয়ে যাবে। এক্সিকিউশনের জায়গায় খুব পোর এক্সিকিউটর হিসাবে আপনি কাজ করবেন। তো সেটা কিন্তু একটা নেগেটিভ জায়গা, এটা মাথায় রাখবেন। কিন্তু ফ্যাক্ট হচ্ছে এখানে বৃহস্পতি অবস্থান করছে, এবং বৃহস্পতি আপনার ক্ষেত্রে 2nd হাউসের লর্ড, একাধারে 11th হাউসের লর্ড। সে আপনার সাথে এক্ষেত্রে অবস্থান করাতে আপনাকে কিছুটা পজিটিভ ঊর্জা কিন্তু দেওয়ার চেষ্টা করবে। কিন্তু মঙ্গলের গোচর যেহেতু খুব ফাস্ট বেরিয়ে যাবে, মানে উইথ রেসপেক্ট টু জুপিটার, তার ফলে মঙ্গল তার প্রভাব দিয়ে যায়, কারণ তাপীয় প্রভাব সবসময় বেশি হয়। মানে খারাপ একটা উদাহরণ দিয়ে বলছি, কেউ করবেন না। সেটা হচ্ছে, আপনি যদি ফ্রিজের আইস চেম্বারে আপনার হাতটা রাখেন, তো আপনি 5 সেকেন্ড হয়তো কষ্ট করে হলেও রাখতে পারবেন, কিন্তু 5 সেকেন্ড আপনি এটা আগুনের মধ্যে হাতকে প্রবেশ করিয়ে রাখতে পারবেন না। অগ্নির প্রভাব সবসময় বেশি। অগ্নি যেরকম সব কিছুকে পিউরিফাই করে, সেরকম সব কিছুকেই নিজের আবেশের মধ্যে নিয়ে চলে আসে, এটাই অগ্নির কারকতা। তো অগ্নির কারকতার এফেক্ট সবসময় বেশি। মঙ্গল যেরকম অত্যাধিক চিন্তা, অত্যাধিক কাজের চাপ, এগিয়ে যাওয়ার ক্ষমতা, দক্ষতা, সেগুলো যেরকম সব কিছু প্রদান করে, তার সাথে কিন্তু প্রপার লেজিটিমেট থটস যেটা থাকে, অর্থাৎ যেটাকে বলা যায় যে জ্ঞান বা প্রপারলি বুদ্ধি, যেটা টু বি অ্যাপ্লাইড, সেই বুদ্ধির কিন্তু যে ক্ষমতা যেটা হয়, সেটা কিন্তু বৃহস্পতি প্রদান করে থাকে। তো এই দুজনের একসাথে অবস্থান ইজ অলওয়েজ বেটার, আর অলওয়েজ বেটার। কিন্তু সমস্যাটা হচ্ছে এটা তৈরি হচ্ছে 4th হাউসে, কাজের জায়গায় বেটার দেবে। 7th হাউসে দৃষ্টি থাকবে মঙ্গলে, তো মঙ্গলের 7th হাউসে দৃষ্টি আসার ফলে প্রচুর বিবাহের যোগ তৈরি হবে, এই সময় কানেকশনস তৈরি হবে, কিন্তু সেই কানেকশনগুলো ফুলফিল হবে না। বা এমন হতে পারে কানেকশন হলো, সেটা হয়ে রইল, বিবাহ হলো পরের বছর গিয়ে। এবছর কিন্তু বিবাহের কোনো যোগ সেভাবে নেই, অলমোস্ট নেই বলাই যায়।
তো এই সময় সেই সংক্রান্ত ঘটনা ঘটলে এগোতে পারে। আচ্ছা, যারা কর্মসূত্রে মনে করুন বিভিন্ন রকম ডিফেন্স, প্যারামিলিটারি, মিলিটারি, পুলিশ বা ডিফেন্সের বিভিন্ন টেকনিক্যাল জায়গায়, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং, ডক্টর যারা কাজ করছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো ডেভেলপমেন্টাল টাইম এটা। সেদিক থেকে কাজের ক্ষেত্রে কিন্তু আপনারা যেটাকে যশ, কীর্তি, খ্যাতি, মান, সম্মান সেটা করতে পারবেন এবং বহু অগণিত মানুষকে কিন্তু নিঃস্বার্থ সেবা প্রদান আপনারা করতে পারবেন। যারা বিভিন্ন রকম সেবামূলক প্রতিষ্ঠানের সাথে অলরেডি যুক্ত আছে তারা কিন্তু এই সময়টা খুব বেটার ফল আপনারা পাবেন। এটা আপনাদের পজিটিভ একটা জায়গা। নেগেটিভ জায়গা একটাই বলবো যে এই ফ্রাস্ট্রেশন দেবে মাঝে মাঝে, বিশেষত রাতের দিকে। অনেক সময় বাড়িতে কাজ টাজ করে আসার পরে যখন একা নিজের কাছে শোবেন তখন দেখবেন খুব ডিমোরালাইজ লাগছে, কিছু ভালো লাগছে না, মনে হচ্ছে কেন করছি এসব কাজ, কি হবে, এরকম ধরনের খুব এক ধরনের নেগেটিভ থটস তৈরি হবে। স্পিরিচুয়াল থটও আপনাকে সেম টাইপের থট, কিন্তু তার মধ্যে কোনো নাকারাত্মক ব্যাপার নেই, কিন্তু এখানে কিন্তু নাকারাত্মক ব্যাপারটা বেশি আছে। তো সেটাকে ওভারকাম করার চেষ্টা করুন না, যতটা এই সময়টা কোনো স্পিরিচুয়াল টেক্সট পড়ার চেষ্টা করুন। যাদের সে ব্যাপারে একেবারে ইন্টারেস্ট নেই তারা বিভিন্ন আমাদের সমাজের যারা বিভিন্ন পণ্ডিত বিদ্বজ্জন মানুষ ছিলেন বা বর্তমানেও আছেন কিছু মানুষজন যারা আছেন, তাদের লেখা পড়তে পারেন। বিভিন্ন দেশ স্বাধীনের জন্য নিজের সুপ্রিম স্যাক্রিফাইস যারা করেছেন সেই সমস্ত মহান বিপ্লবীদের জীবন পড়তে পারেন। বা ধরুন কোনো মহান মানুষের, আমি কারণ নাম বলছি না এক্ষেত্রে, আমাদের বাংলাদেশে তো মহান মানুষের জন্মের মানে অসংখ্য মানুষ জন্মেছেন আর কি বেঙ্গল রেনেসার সময়, তাদের জীবনী পড়ুন যাতে আপনি ইন্সপিরেশন পান। অ্যাকচুয়ালি সব থেকে বেস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল বুক না হলে এটা করুন, কারণ এই সময় কিন্তু আপনাকে ভীষণ ডিমোরালাইজ করবার চেষ্টা করবে, সে ব্যাপারে সতর্ক থাকবেন আর কি। মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, দেখুন মীন লগ্নের ক্ষেত্রে সেকেন্ড হাউস এবং 9th হাউসের লর্ড হচ্ছে মঙ্গল। মঙ্গল অত্যন্ত শুভ যোগকারী প্ল্যানেট হিসাবে ক্ষেত্রে বিবেচনা করা হয়। সে বৃহস্পতির সাথে থার্ড হাউসে থাকছে। থার্ড হাউস নর্মাল মঙ্গলের বেসিক কারক জায়গা হিসাবেই ধরে নেওয়া হয়, তৃতীয়, ষষ্ঠ, একাদশ, তো বেসিক জায়গা। তো থার্ড হাউসে মহর্ষি পরাশর মঙ্গলের গোচরকে অত্যন্ত শুভ বলে বিবেচনা করেছেন। থার্ড হাউস সবসময় দ্য রুম অফ কোঅর্ডিনেশন, রুম অফ স্প্রেডিং ইউর নলেজ বা ইনফরমেশন, সেই সংক্রান্ত জায়গাতে কিন্তু দর্শায়। তো যারাই বিভিন্ন রকম ধরুন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এই সমস্ত সেক্টরের সাথে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত বেটার সময় মঙ্গলের ক্ষেত্রে আপনাকে প্রদান করবে। তার সাথে যারা মনে করুন বিভিন্ন শিক্ষামূলক বা বিভিন্ন ভ্রমণমূলক যে সমস্ত ধরুন কন্টেন্ট লেখেন, বা ধরুন ব্লগার আছেন বা ইউটিউবার আছেন যারা, বা যে কোনোভাবে তারা তাদের নলেজকে স্প্রেড করছেন, সেই ধরনের কাজের সাথে যুক্ত মানুষেরও কিন্তু অত্যন্ত ভালো সময় আপনাকে দেবে। দেখুন 10th হাউসের লর্ড এক্ষেত্রে বৃহস্পতি নিজে, সে 10th হাউসে মঙ্গলের অষ্টম দৃষ্টি রয়েছে এবং তার সাথে 10th হাউসের লর্ডের সাথে 9th হাউসের লর্ড অবস্থান করছে। এটা একটা যথেষ্ট শক্তিশালী রাজ্য। তার ফলে কাজের জায়গায় কিন্তু উল্লেখযোগ্য পরিবর্তন এবং নতুন কাজের সুযোগও কিন্তু আপনাকে দেবে। অনেক সময় বাড়ি থেকে একটু দূরবর্তী স্থানে কাজের যোগ আসতে পারে, কিন্তু কাজের গুণগত মান সেটা কিন্তু অবশ্যই আপনাকে বেটার ফল দেবে। শনি যদি এ সময়, মানে হাইপোথেটিক্যালি বলছি, শনি যদি এ সময় বকরি না থাকতো তাহলে এই ফলের যে ইন্টেন্সিটি সেটা কিন্তু বহুগুণ বৃদ্ধি পেত। হ্যাঁ, তা সত্ত্বেও যেটা দেবে সেটাও কিন্তু কম নয়। যারা এ সময় কাজের ক্ষেত্রে ডোমেইন চেঞ্জ করবার চেষ্টা করছেন বা চিন্তা করছেন, তারা যাই করবেন সেটা সেপ্টেম্বরের প্রথম উইকের মধ্যে করবেন। আমি প্রত্যেককেই বলবো এই বছরটা না করাই ভালো, কিন্তু একান্ত যাদের ক্ষেত্রে মনে করুন যোগ আছে বা ছকে সেরকম ইন্ডিকেশন আছে তারা কিন্তু করতে পারেন। অ্যাকচুয়ালি এই সময়টায় কোনো অসুবিধে নেই। যারা বিভিন্ন রকম ধরুন কোনো সার্জারি আছে, কোনো অপারেশন আছে,
এ সময় যারা করতে চাইছেন তাদের যদি ডক্টর কনসেন্ট এ সময় থাকে, ডক্টর যদি চান যে করা উচিত, তাহলে কিন্তু নির্দ্বিধায় আপনি করতে পারেন। আপনার শরীরের কিন্তু এ সময়, এই বছরের যা সময় আছে তাতে কিন্তু রিকভারি রেটটা অনেক দ্রুত থাকবে। এ সময় কিন্তু প্রচুর ভ্রমণের সুযোগ পাবেন, তার সাথে ছোট ভাই বোন বা তাদের স্পাউসের সাথে রিলেশনশিপ বেটার হবে, একসাথে ঘুরতে যাওয়ার কিন্তু প্রচুর যোগ রয়েছে। অফিসিয়াল কোনো ট্যুরও কিন্তু এ সময় প্রচুর পরিমাণে পাবেন। ইভেন আপনাকে কিন্তু কোনো কাজের জন্য বাইরেও যাওয়ার কিন্তু প্রবাবিলিটি তৈরি হতে পারে, সে ব্যাপারেও কিন্তু আপনি প্রস্তুত থাকতে পারেন। ছোটোখাটো ট্রেনিং নেওয়ার জন্য বা নিজে ট্রেনিং দিতে আপনি যাচ্ছেন, এরকম কোনো, যারা সরকারি কাজের ক্ষেত্রে আছে, স্পেশালি অ্যাডমিনিস্ট্রেটিভ বা কোয়াসি অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে যাদের আছে, তারা কিন্তু এ সময় অত্যন্ত বিচক্ষণতার সাথে নিজের অফিসকে চালাতে পারবে, যার দ্বারা সার্বিকভাবে কিন্তু যে পাবলিক সার্ভিস সেটা কিন্তু ইমপ্রুভ করবে। মোটের ওপরে অত্যন্ত ভালো সময় ধরে নেওয়া যায়। আপনারা টাইমটাকে ইউটিলাইজ করুন। ভালো থাকবেন প্রত্যেকে।